ওকে, দেখি আমরা কোথায় ছিলাম। লোকাল হোস্ট এটা সার্ভার চালু করি নেই। এই কাজ আমাদের এটা আমরা কি কাজ করতেছিলাম এটা একটু দেখে আসি। আমরা কাজ করতেছিলাম হচ্ছে লগ ইন পেজ নিয়ে। অ্যাড করছি কি পেজ, লগ ইন পেজ, রেজিস্টার পেজ এন্ড মেইন ড্যাশবোর্ড পেজটা আমরা ইন্টিগ্রেশন করি নাই। চলেন ওটা আগে করে আসি। ড্যাশবোর্ডটা করে রাখছি ডেস্কটপে, অ্যাডমিন এখানে। ওকে, আমি সোর্স কোডটা বের করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এটার দরকার নেই। আমি একটা পেজ ক্রিয়েট করব, দিয়ে ডট পেস্ট করে দিলাম। আমাদের লিঙ্ক কি পাবে দেখি তো। আমাদের এই দেখেন ভেঙে চুরে একাকার, কিন্তু আমাদের HTML কিন্তু পাইছে, যা আমাদের জন্য খুবই ভালো কথা। এখন আমরা CSS লিংক করব। CSS লিংক করার জন্য কি করব, এই প্রত্যেকটা পেজে কি লিংক করব না, আমাদের লিংক করা আছে, শুধু ওই ফুটারটা এনে হেডারটা এনে বসিয়ে দেব। বডি থেকে এটুকু ফেলে দিলাম, ওটার পরিবর্তে এটা বসিয়ে দিলেই না। হলো, এটা তো এইখান থেকেই ওকে। ফুটার আমার লিংক করা হয়ে গেল, অনেক সুন্দর চলে আসছে, কিন্তু ইমেজ পাই নাই, কিছু কিছু জায়গায় ইমেজ পাই না, কারণ আমরা ইমেজ গুলাকে লিংক করি নাই। ওকে, তার আগে আমি কি করব, রেজিস্টার পেজে যাই। রেজিস্টার পেজে আমি কিছু ডেটা ইনপুট দেব,
ইউজার নেম, ভাই পাসওয়ার্ড। হ্যাঁ ভাই। ওখানে ওই চোখের আইকনটা কি কাজ করে আপনার এখানে? না, এইখানে কাজ করে না তো, কাজ করাবো। এটা তো জি। শুধু একটা ইয়া দিয়ে রাখছে, কি বলে, এমনি HTML। আমরা ফন্টাসন ব্যবহার করছি, এটা ম্যাটেরিয়াল ডিজাইন, তো ম্যাটেরিয়াল ডিজাইনে আইকন গুলা দিয়ে রাখছে, এইটাই আর যা আর কি। এখানে এখানে ট্যাক্স পাসওয়ার্ড ওগুলো তো চেঞ্জ হবে না? একবার টিপলে একবার ইয়ে হবে হ্যাঁ পাসওয়ার্ড হ্যাঁ, একবার। পাসওয়ার্ড শো হবে, ইয়ে হবে। জি ভাই। এটার জন্য ইফ এলস, যদি ইফ ক্যারেক্টার ইকুয়াল টু শো থাকে তাহলে অফ হবে, আর অফ থাকলে শো হবে। আমরা এখন কোথায় ছিলাম, সেটা হচ্ছে প্রথমে আমরা ডেটা গুলাকে দেখি কি করা যায়। আমরা কি দিয়ে কাজ করব, আমরা ইউজার নেম নেব একটা, ইউজার মেইল ইমেইল নেব একটা, এন্ড একটা নেব ইউজার পাসওয়ার্ড। এখানে দুইটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, আমরা আপাতত একটা দিয়ে কাজ করব। এটার জন্য আমি একটু ইয়েতে যাই, রেজিস্টার পেজে। এইখানে এইখানে আমার মন মতো আমি করে নেব। ডিপ ফর্ম গ্রুপ নেম, ইউজার নেম, আমি এটা অনলি নেম দিলাম, নেম। এর মধ্যে হচ্ছে যা লিখবেন, প্লেস হোল্ডার বলতে তো আপনারা বোঝেনি কি, আমার এই যে হাঙ্কি বাঙ্কি দরকার নেই। এরিয়া লেভেল, দেখি আমার ডিজাইনের কোনো চেঞ্জ হয় নাকি, চেঞ্জ না হলে দরকার নেই। কোনো চেঞ্জ নাই, হাঙ্কি বাঙ্কির দরকার নেই আমাদের। এটা কি প্রথমে হবে, টিএক্সটি টেক্সট টাইপ। এই যে এই আইকনের জন্য আসছে ওই আইকনটা, ওটা নেব, সমস্যা নাই। এটা দিলাম কি নেম, হোম গ্রুপ, এটা দেব হচ্ছে ইমেইল, এটা দেব কি পাসওয়ার্ড, যেহেতু দিচ্ছি পাসওয়ার্ড আছে থাক, সমস্যা নেই, আমাদের হাঙ্কি ভাঙ্কির দরকার নেই। এটা দেওয়ার মানে বুঝেন আপনারা, এটা ফরের মধ্যে এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, অর্থাৎ এই লেভেলে ক্লিক করলে এইটা ইয়ে হবে। এই কারণে হচ্ছে যে ফর ইমেল নেম এগুলা হচ্ছে দিছে। এটা আপনার চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আমি এটা দিলাম না। একটু কোডটা ক্লিন করতে চাচ্ছি, নিট এন্ড ক্লিন। আমার এটা কি পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের দরকার নেই আপাতত। এমটি, এটা হচ্ছে ফর্ম। ওকে, হলো, কি আসলো, নেম, ইমেলে আইকনটা, চলেন আইকনের যেহেতু কথা বলছি আমি আইকনটা নিয়ে আসি। আইকনটা এখানে আমার কি আছে, আইকনটা হচ্ছে এটা কি নেম, এটা ইমেল, এই যে এইটার জন্য আসছে আইকনটা। আমরা এটা কপি করে দেখি, গুগল ব্রাউজারে এসে ম্যাটেরিয়াল ডিজাইন লেখা সার্চ দিবেন, এইটা লেখা সার্চ দেন, কোনো সমস্যা নেই। এই যে ম্যাটেরিয়াল ডিজাইন আইকন চলে আসছে। এখানে ওদের অনেকগুলো আইকন, যেমন বুস্টার যেমন আলাদা ফেমাস, ম্যাটেরিয়াল ডিজাইন আলাদা ফেমাস, তো বুস্টারের থেকে এটাতে হচ্ছে আইকন বেশি দিচ্ছে, এটা গুগলের। তো দেখি আমরা এটার জন্য
ইমেলের জন্য ওরা কি আইকন রাখছে, সার্চ দেওয়ার অপশন নিশ্চয় আসে। কোথায় সার্চ দেবো, এইখানে দেখি ইমেল, কই আসে না তো, সার্চ দেওয়ার অপশন গুলো কই, ম্যাটেরিয়াল ডিজাইন আইকন, আচ্ছা এটাতে দেওয়া না, ম্যাটেরিয়াল ডিজাইন আইকন, এটা কি অবস্থা, নিচে কি অবস্থা, এইভাবে সার্চ দিতে পারি অবশ্য, এটা হচ্ছে কম্পিউটারের জন্য। এই যে ওরা ইমেলের জন্য কি কি দিছে, ইমেল ইমেল নিচে আসে, এই যে একটা ইমেলের জন্য দিছে। আমি কি করছি, কন্ট্রোল জি দিয়ে কম্পিউটার একটা সার্চ দেওয়ার অপশন আছে, কন্ট্রোল জি দিলে হচ্ছে আপনার সার্চ দিতে পারবেন, সার্চ একটা অপশন আছে, এই যে এইভাবে নিচ্ছি, ওদের অপশন পাইলাম না এখন, আমি এটা এনে এইখানে পেস্ট করে দেবো, যেটা অ্যাড করা আছে এই যে হয়ে গেল। দেখি কি আসে, দেখেন ইমেল চলে আসছে। ওকে, ভালো কথা। এগুলো এখন আমি ডেটাবেজে ইনসার্ট করব। ডেটাবেজে ইনসার্ট করার জন্য কি করতে আমাকে, ইনসার্ট করে দিতে হবে, কিন্তু তার আগে কোথায় ইনসার্ট করব, এটা তো একটা টেবিল, এটা টেবিল হচ্ছে আমাদের ইউজারের জন্য, এটা আলাদা এটা আলাদা, ধরেন এটা যারা ইউজ করব হচ্ছে লগ ইন প্যানেল, লগ ইন রেজিস্ট্রেশনে ঢোকার জন্য এরকম। তো এই আরেকটা আমরা টেবিল ক্রিয়েট করবো, এক টেবিলের মধ্যে আমরা লিখবো না, এখানে এসে নিউ ইয়র্ক ক্রিয়েট করতে পারেন, আবার এই ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল লেখা লাগবে না, কারণ এখানে টেবিলের একটা দিয়ে দিয়েছে। আমরা এখানে কি নাম দেবো, ওটা দিচ্ছি ইউজার ইনফরমেশন, এটা দেই এ টি, নামগুলো দিলে ভালো হয়, অ্যাডমিন নেম দিয়ে কলাম গুলো তৈরি করলে কি হবে, অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল, অ্যাডমিন না, এটা তো ইউজারই হয়, আমরা ভুল দিছিলাম প্রথমটা, যাই হোক একই, আমাদের এটা আচ্ছা অ্যাডমিন দেই, অ্যাডমিন ইউজার মেসেজ দিই আমরা, এটা এম এ ডবল এস এ জি, ইউজার মেসেজেস, একটা এস বেশি, ভালো, ইউজার মেসেজেস দিলাম। এখন আমাদের কয়টা কলামের দরকার দেখি, একটা দুইটা তিনটা, তিনটা আর একটা দিয়ে চারটা, আইডি দিয়ে চারটা হলো, আমি গো দিলাম। এগুলো আমরা সব জানি, ইন্টিজার 11, আইডি হচ্ছে অটো ইনক্রিমেন্ট হয়, এই যে অটো ইনক্রিমেন্ট, এখানে প্রাইমারি ওকে আসছে, এইখানে নেম দেবো, নেম গুলা কি কি হয়, এই ফিল্ডের নেম অনুযায়ী আমরা দেব, দিলে ভালো হয়। এটা হচ্ছে নেম দেব অ্যাডমিন নেম, ইমেল কই, অ্যাডমিন নেম
admin email admin PASS first WRT admin password ওকে তিনটা ফিল্ডে আমি নেম দিলাম তিনটা ফিল্ডের নেম দিলাম কি admin name AD admin email admin password ওকে দিলাম প্রথমটা কি হবে আমার ভার্কার নামও থাকতে নাম্বার থাকতে পারে লেন্থ দেব 50 আর কিছু দেওয়া লাগবে না অ্যাডমিন ইমেইল এটাও ভার্কার হওয়ার কথা লেন্থে আমি 80 এর বেশিতে দেওয়ার কথা না অ্যাডমিন পাসওয়ার্ড এটাও ভার্কার দেব কারণ নামটা সবই হতে পারে পাসওয়ার্ড 100 কারণ বড় পাসওয়ার্ডও হতে পারে কারণ 100 ওকে আমার কাজ শেষ সেভ আমার এরকম একটা টেবিল ক্রিয়েট হলো যা খুবই ভালো এখন এই টেবিলে আমি কি করব এই ফর্মে যে ডেটাগুলো দেব সেই ডেটাগুলো এখানে সাবমিট হবে আগে সেই কাজটা করে সাবমিটের কাজটা করে সাবমিট করার জন্য প্রথমে যেন কি করতে হয় কোথায় সাবমিট করব সে একটা পেজ দিতে হয় পেজ কোথায় দেব আমাদের সাবমিট বাটন কোনটা এই যে রেজিস্টার এটাই তো না রেজিস্টার তো এইখানে এসে একটা এইচরেফ এই দেখুন কি দেখি করছে এইচরেফের মধ্যে দেব হচ্ছে RESIS না রেজিস্টার তো না REGISTER রেজিস্টার ডট রেজিস্টার পোস্ট ডট পিএইচপি এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করলাম ওকে বাটন প্রাইমারি লাস্ট ফন্ট মিডিয়াম ওকে আর কিছু লাগবো না সেভ দেখি ক্লিক করলে কি হয় ক্লিক করলে পেজ পাচ্ছে না এটা তো স্বাভাবিক আমরা এই নামে একটা পেজ ক্রিয়েট করব এই পেজটা কোথায় ক্রিয়েট করব প্রথমেই আমরা পেজটা ক্রিয়েট করব ওকে দেখি পেজে যায় নাকি আগে আমরা পেজটার ওকে আসতেছে যদি পেজে আসে আমরা তো এখানে কি করতে পারি আমাদের তো ডেটাবেজ আছেই কোথায় আমাদের ডেটাবেজ কানেক্ট করা এই ডিবি কানেক্ট ইনক্লুডের মধ্যে ডিবি কানেক্ট এটা কোথায় কানেক্ট করা থাকার কথা ড্যাশবোর্ড পেজটা লগইন এগুলাতে না কন্টাক্ট পোস্ট এখানে থাকা থাকে ডিবি কানেক্ট কপি করে নেই যেন হচ্ছে আমার ইরোরের কোনো প্রবলেম না হয় প্রথমে ডিবি কানেক্ট করলাম তারপরে কুইরি লিখবো কি কুইরি ইনসার্টের কুইরি ইনসার্টের কুইরিটা কি কেউ বলতে পারবেন ACRT insert into আমাদের কোন টেবিল আমাদের টেবিলের নাম কি আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার মেসেজেস
ইউজার মেসেজেস, ইউজার মেসেজেস লিখলাম, ভালো। এখন ওকে বলে দিতে হবে যে এর মধ্যে কোন কোন কলামে বসবে। ব্র্যাকেট, প্রথমে আমার কি অ্যাডমিন নেম, ADMIN, কলামের নাম এইগুলাই নাকি শিওর হতে হবে। অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেল, অ্যাডমিন পাসওয়ার্ড তো হয়। কপি, অ্যাডমিন ইমেল, অ্যাডমিন নেম। ওকে, আমরা কি কলামের নাম দিলাম, তারপর কি দিতে হবে, ভ্যালুস, এল বড় হতে, ভ্যালুস এর মধ্যে দিতে হবে হচ্ছে আমার ডাইনামিক নেম গুলা। তো ডাইনামিক নেম গুলো আমি কই পাবো, আমি এখানে পাবো না, হচ্ছে আপনার এটা কি পোস্টের মাধ্যমে সাবমিট হচ্ছে না। ও, আর একটা কথা, এটা ধরতে হলে কি করতে হবে, পোস্টের মাধ্যমে সাবমিট করতে হবে। পোস্টের মাধ্যমে সাবমিট করতে হলে আমার কোথায় যেতে হবে, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমার যেতে হবে হচ্ছে ফর্মে, ফর্মের অ্যাকশন মেথড দিতে হবে। আমরা আর একটা জিনিস ভুল করছি, আমাদের ফর্ম, আমরা কিন্তু আর একটা জিনিস ভুল করছি, আমি ফোল্ড করে রাখার ট্রাই করি, পার্সিয়াল, ও আমরা ড্যাশবোর্ডে খুঁজতেছি, একটা আশ্চর্য। আমরা যাবো রেজিস্টার পেজে, রেজিস্টার পেজে এই যে ফর্ম, ওই দেখেন ফর্ম দুইটা দেখছেন কাহিনী, এইরকম ডিজাইনার হইলে তো ঝামেলা। ফর্ম দুইটা কিন্তু সাবমিট হবে না, দুইটা ফর্ম করলে, এটা মাথায় রাখবেন। ওকে, আমরা একটা জিনিস ভুল করছি কি, সেটা হচ্ছে অ্যাকশন মেথড। আগে লিখি আমি এসি, অ্যাকশনের মধ্যে হচ্ছে আমার এই যে সাবমিট যে করছি এইটা, এই লিঙ্কটা দিতে হবে, বুঝতে পারছেন? কারণ এটা পোস্টের মাধ্যমে, যদি গেটের মাধ্যমে হতো তাহলে আমি লিঙ্ক দিতাম, যেমন হচ্ছে আইডি ধরছি লিঙ্ক দিয়া। যেহেতু আমি পোস্টের মাধ্যমে ডাটা সাবমিট করতে চাচ্ছি, সেহেতু কই অ্যাকশনের মধ্যে এইটা। আর মেথড কি দেবো, দেবো হচ্ছে পোস্ট। আচ্ছা দেখি তো এইটার মধ্যে ডেটা সাবমিট হইলো কিনা। এটার জন্য কি করব, আমরা প্রথমে ডাইনামিক একটা ফাংশনে হেল্প নিয়ে নিচের গুলাকে ডাই করে দেব, আর এখানে লিখবো ইকো স্ট্রিং। ওকে, দেখি তুমি এটাই দেখাও। আমার পোস্টটা সাবমিট হচ্ছে না, কারণ কি, কারণ আছে, সাবমিট হচ্ছে না কারণ হচ্ছে, এই কারণটা কি কেউ বলতে পারবেন? আমার রেজিস্টার পোস্ট অবশ্য এক নাম হয় নাই দুইবার,
আমি এটা একটু রিনেম করব, রেজিস্টার ফর্ম, এটার নাম দেই FORM। রেজিস্টার ফর্মে সে সাবমিট হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখি। কারণ ডিজাইনাররা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, ডাবল ফর্ম লেখে, লেখে। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটাই তো আমার রেজিস্টার। এখানে কি কোনো সাবমিট নামে বাটন আছে? প্রথমত এটা অ্যাঙ্কর না, বাটন দিলে হবে। কারণ এটা আমার বাটন লাগবে, কারণ আমি এটা ডেটা সাবমিট করতেছি। বাটন আপনারা কখনো বাটন নিয়ে এই টাইপ সাবমিট না দিয়ে দেখছেন কি হয়? যদি আপনি বাটন দেন, টাইপ যদি না দেন, তাহলে সে সাবমিট করে, বুঝতে পারে। তবে সাবমিট দেওয়া ভালো। আর একটা কাজ হচ্ছে, এই বাটন যদি দুইটা হয়, তাহলে কিন্তু সাবমিট দিলে কনফ্লিক্ট করবে, ঝামেলা করবে, তখন আর কাজ করবে না। এটা মাথায় রাখবেন। যখন এটা হইলো, তখন আমার হাইপার রেফারেন্সের দরকার আছে। ফর্মের মধ্যে আমি কিন্তু ডিজাইনই বলছিলাম, ফর্মের মধ্যে কখনো বাটন হয় না, এই লিংক হয় না, এই অ্যাঙ্কর ট্যাগ হয় না। অ্যাঙ্কর ট্যাগ হয় হচ্ছে আমরা যত বাটন দেখি ফর্মের বাইরে বাটনের মতো করে রাখি, আর বাটন হয় একমাত্র ফর্মে। দেখেন কি হইলো, আমার পেজ পাইলো না, কেন পাইলো না সেটাও দেখে আসি। টাইপ দিছি সাবমিট, বাটন এইটা রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট, অ্যাকশনের মধ্যে মেথড পোস্ট। বলেন কি প্রবলেম হচ্ছে, আপনার খুঁজে বের করেন, আমিও খুঁজতে পারি। রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি, এটা খুবই ভালো। মানে এই পেজটা পাচ্ছি না, এইটার নাম কি? রেজিস্টার কি আর পোস্ট আছে? এটার নাম রেজিস্টার ফর্ম আছে। এর নাম ফর্ম, ফর্ম হয়েছে। দেখেন রেজিস্টার ফর্ম আছে আপনার নাম। এখন দেখি আমি সাবমিট দেই, কিছু ফর্ম না দেই, স্ট্রিং, অর্থাৎ পাচ্ছে, সে আমার পাচ্ছে ফর্মটা। এই যে আমার স্ট্রিংটা কোথায় লিখছি, আচ্ছা, এইগুলা ফেলে দিই আপাতত, আমি দুইটা রাখি, তাহলে আমার জন্য সুবিধা হয়। লগ ইনটা পরে রাখে, রেজিস্টার লেখা আছে, এই যে স্ট্রিং, এইটা পাইছে, আর এটা ডাই করে দিছি, যা আমার জন্য খুবই ভালো। এখন আমি এই পেজে যেতে পারতেছি। এখন আমি কি করব, এই পেজে যে ডেটাগুলো লিখবো, সেই ডেটাগুলো হচ্ছে আমার ডেটা হচ্ছে সাবমিট হবে। এইটা করার জন্য আমার কি করতে হবে, এইখানে এসে আমি তো ইনসার্ট করে লিখছি, এখন কি করব, শুধু এক্সিকিউট করব। এক্সিকিউট বলতে হচ্ছে গোতে পেস্ট করব। ভ্যালুর মধ্যে হচ্ছে, ও তার আগে ভ্যালুর মধ্যে কি আমরা ডাইনামিক ধরবো। এই ডাইনামিক ধরার জন্য কি ধরতে হবে আমাদের, এই ভ্যালুগুলা সুপার গ্লোবাল ভেরিয়েবল কোথায় আছে, পোস্টে আছে না, আন্ডারস্কোর পোস্ট, এর মধ্যে হচ্ছে অ্যাডমিন নেম, অ্যাডমিন নেম, ইন্ডেক্স ফাইল আছে, কিছু করে আমি দেখি সবগুলা, আসলেই ধরতে পারতেছি না। এরপরে ডাই দিয়ে দিই, ইকো অ্যাডমিন নেম, অ্যাডমিন ইমেইল, অ্যাডমিন পাসওয়ার্ড। হলো, দেখি কি অবস্থা। আমি প্রথমে কিছু দিলাম না, না দিয়ে রেজিস্টার করলাম, কিছুই নাই, ওকে, ভালো কথা। দিলাম পাসওয়ার্ড, দিলাম 1 2 3 4, রেজিস্টার। দেখেন
আমি কিন্তু ধরতে পারতেছি। যেহেতু আমি ধরতে পারতেছি, এর মধ্যে এখন আমি আর ভেঙে ভেঙে দেখাইলাম না যে এর মধ্যে ভ্যালু কি দেব হাতে ধরে। এটা না দেখে কি করব, এটা হচ্ছে আমি এই ডাইনামিক ইয়াটা দিয়ে দেবো আমি, তাইলে হচ্ছে আমার কাজ হয়ে যাবে। ওকে, এখানে আইএল ডব্লিউ আর ডি পাসওয়ার্ড। কি করবো এখন আমি, এই যে নেমগুলা আমি এইখানে দিয়ে দেবো, আর এখানে অবশ্যই দিতে স্ট্রিং সাইন দিতে হবে, কারণ এটা ইনসার্ট করতেছি, মাথায় রাখবেন। আর ইমেল হচ্ছে পাসওয়ার্ড। দেওয়ার পর এখানে এখন এটা একটা ভেরিয়েবল ঢুকাইছি, যা খুবই ভালো। আমার কাছে কি আছে, ডেটাবেজ আছে আর কুইরি আছে। আমি এখন এই দুটাকে এক্সিকিউট করব। প্রথমে এক্সিকিউটে মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, কানেক্ট করছি, কানেক্ট করতে ডিবি কানেক্ট করছি, এখানে এক্সিকিউট করার জন্য কুইরি। দুইটা প্যারামিটার, প্রথম হচ্ছে ডিবি কানেক্ট নামে যে ভেরিয়েবলটা, ওইটা আমার ইনসার্ট। যা খুবই ভালো, আমার ইনসার্ট হয়ে গেছে। আমি এটা কি করব, ইকো ইকো লেখা ওটা ডান। দেখি আমার ডান আসলে বুঝবো আমার ইনসার্ট হয়ে গেছে। ডান। এখন দেখি ডেটাবেজে দেখি ইউজার মেসেজ, এই দেখেন ইউজার মেসেজ আমার একটা অ্যাড হয়ে গেছে। তো ভালো, আমি কিন্তু অ্যাড করতে পারতেছি। আমি আরো কয়েকটা অ্যাড করি। ভাই একটা ইমেল যাতে দুইবার ইউজ করানো যায় সেটা হ্যাঁ, করছিলাম। সেটা করব, একটু ধৈর্য ধরেন। এখন এই কারণে হচ্ছে আমি আরো কয়েকটা অ্যাড করতে চাচ্ছি। এমডি এমডি হয়েছে, এটা দেখেন এইখানে আমি দুইটা পাসওয়ার্ড কিন্তু সেম হতে পারে, পাসওয়ার্ড কাকতালে হয় সেম, এটা কোনো বিষয় না। তবে আমি চেক করব কি, যে একই ইমেইল যেন দুইবার না হয়। মানে একজন ইউজার শুধু একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আর না, এটা চেক করার জন্য আমার কি করতে হবে, এটা আগে চলেন চেক করে আসি। এটা চেক করার জন্য আমি কি করতে পারি, প্রথমেই আমাকে ডেটাবেস থেকে কি করতে হবে, আমার ইমেইলের যে কলামটা, সেই কলামটার মধ্যে যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আগে ধরতে হবে, তুলে আনতে হবে। তুলে না আনলে তো হচ্ছে আমরা ইয়া করতে পারবো না, আগে এটা তুলে আনবো, তুলে এনে দেখবো যে এই কলামের মধ্যে আমার এই ডেটাগুলো আছে না কি। চলেন এটা যদি আমি তুলে আনতে যাই, কি করতে হবে, আমার আমার কোডে যেতে হবে। কোডে যে ধরেন এটা ইনসার্ট করতে পারতেছি, আচ্ছা এটা ডাই দিয়ে কমেন্ট আউট না করে আমরা তো ফাংশনের জানি, ডাই দিয়ে ইয়া করে দিই।
ওকে, আমি এখানে জায়গা বানালাম। কি জায়গা বানালাম? প্রথমে আমি চেক করব ডেটাবেসে গিয়ে যে এই ইমেলটা আছে কি না। না থাকলে তো আমি হচ্ছে আটকাতে পারবো না, আগে আমার দেখতে হবে। দেখার জন্য আমি একটা ভেরিয়েবল নেই, ch চেক কুইরি নামে একটা কুইরি লিখব। চেক কুইরি নামে আমি একটা কুইরি লিখলাম। এই কুইরিতে কি করব আমরা? আমরা এর আগে ডেটা সব তুলে আনছি কিভাবে? এই যে আমরা ভিউ করছি, শো করছি কি টেবিলের মধ্যে শো করি নাই? সেম আমরা আগে তুলে আনবো। বাইরে ডাবল কোটেশন হয়, SELECT, সিলেক্ট, তারপরে FROM, ফ্রম। এগুলো কি আপনার মুখস্থ করছেন? মনে তো না করে। আমার এই টেবিলের নাম কি? এই টেবিলের নাম হচ্ছে ইউজার আন্ডারস্কোর MASSAGE, ইউজার মেস, ইউজার MASSAGES, ইউজার মেসেজেস। আমরা কি করলাম? সিলেক্ট করলাম। কাকে করলাম? সবগুলাকে। স্টার, ভুল করছিলাম, মিস্টেক। সেটা হচ্ছে সিলেক্ট করলাম সবগুলাকে, আমি সবগুলাকেই ধরে আনবো, ধরে এনে চেক করবো যে এর মধ্যে আমার ইমেলটা আছে নাকি। ফর্ম কোথা থেকে? ইউজার টেবিল থেকে। এখন ইউজার টেবিল থেকে তো আর একসাথে সবগুলো চেক করতে হবে না, আমরা লাইন মানে আমার নির্দিষ্ট কলামকে চেক করব। নির্দিষ্ট কলামে, আমাদের কলামের নাম কি? ADMIN, অ্যাডমিন। অ্যাডমিন কি? EMAIL, অ্যাডমিন ইমেইল, এটাই তো। এখন এই যে কলাম অ্যাডমিন ইমেইল, এটা তুলে আনার জন্য আর একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটার নাম জানো কি? ভুলে যান কেন? হয়ার অ্যাডমিন ইমেইল, এই নামে আমাদের যে কলাম আছে, এই যে অ্যাডমিন ইমেইল, এর মধ্যে এই ইমেলটা কোত্থেকে আসতেছে আমাদের? এইখান থেকে না? এইখান থেকেই তো আমার এইখানে সেভ হচ্ছে। তাইলে আমি যদি এই ইমেলটা ধরতে পারি তাইলে তো চেক করতে পারবো। এই ইমেলের সাথে দেখবো এইখান থেকে যে ইমেল যায় এইটার সাথে এইটা মেলে নাকি, এটার সাথে আমি এই কলামটা মেলাবো। এটা মেলানোর জন্য আমি কি করব? এই ইমেলটা কিভাবে ধরবো? $_পোস্ট মেথডের মধ্যে যে অ্যাডমিন ইমেল নামে যে ফিল্ড আছে, ওই ফিল্ডই তো এটা। তাহলে তো ওইটা আর এটা এক না? এই যে অ্যাডমিন ইমেল, এইটা কপি করে ইকুয়াল এই মেইল। বুঝতে পারছেন? এইখানে কি আমি তুলে আনতেছি না? এইখানে হচ্ছে আপনার একটা সিঙ্গেল কোটেশন হয়। এর মানে হইল আমি সিলেক্ট করলাম সবগুলাকে, কোথায়? ইউজার টেবিল থেকে। ইউজার টেবিলের কোন কলামটা? অ্যাডমিন ইমেল। এইটা কার সাথে চেক করব? এই কলামের যে ভ্যালুটা, সেটা চেক করে আমাদের ফর্মের অ্যাডমিন ইমেল নামে যে একটা ফিল্ড আছে, এই ফিল্ডের সাথে এটা চেক করব আমি। আমার চেক থিওরি শেষ। আমি এখন কি করব? এটা এক্সিকিউট করব। দাঁড়ান, তার আগে আমি কি করি আপনাদের একটু ইকো করে দেখাই। ইকো, ইকো কি করব? এটা করলাম। এটা কি? আমার রেজিস্টার পোস্ট। এই যে এই ইমেলটা যেটা দিছি, এই ইমেলটা ধরিয়ে কপি করে কোথায় যাব? স্কুয়েলে গিয়া এইখানে পেস্ট করি, দেখি কি দেখায় সে। কি দেখাইলো? একটা ধরছে না? একটা কিন্তু ধরছে। দেখেন, অন টোটাল। যদি একটা ধরতে পারলে তাহলে তো আমরা এটা দিয়ে কাজ করতেই পারবো। এইটার জন্য আমরা প্রথমে কি করব? এটাকে এক্সিকিউট করব, অর্থাৎ এই যে গো দিলে যে এক্সিকিউট হয় সেটা রান করাবো। রান করার জন্য আমাদের জন্য একটা কি ফাংশন আছে? my sqli আন্ডারস্কোর
কিউরি এই ফাংশনের দুইটা প্যারামিটার নেয়। ফার্স্ট হচ্ছে ডিবি কানেক্ট, অর্থাৎ এটা ডিবি কানেক্ট যা আমরা এই লিংকের মাধ্যমে কোনো এক পেজে রাখছি সেটার ভেরিয়েবল এটা, আর আরেকটা হচ্ছে চেক কিউরিটা। এখন আমি এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে, তাহলে ধরতে আমার সুবিধা হবে, এটার নাম দিলাম CHECKING চেকিং ORM ফর্ম ডিবি। এটা এখন আমি কি করব, এইটাকে আমি প্রিন্টার করে দেখব। আমি কিন্তু ধরতে পারছি, আমি যে কুইরিটা লিখছি এই কুইরিটা দিয়ে দেখি যে হ্যাঁ ডাটাবেজে এইরকম একটা আছে। যদি এরকম একটা থাকে ভালো, তাহলে যদি ধরতে পারি তাহলে দেখি প্রিন্টার করে কি পাই আমরা। মানে এটাই দেই, প্রিন্টার করে কি মাইস্কুয়েল রেজাল্ট অবজেক্ট কারেন্ট ফিল্ড ফিল্ড কাউন্ট, এর নাম্বার অফ রো কয়টা, একটা। আমরা কিন্তু এটাও ধরতে পারতেছি নাম্বার অফ রো একটা। এখন কথা হলো আপনাদের তো এই যে অবজেক্ট ধরা শিখাইছি কিভাবে অবজেক্ট ধরতে হয়। এখন যদি আমি এইখানে ফাঁকা দেই, কিছুই দিলাম না, কিংবা অন্য একটা দিলাম আকিল AKIL@.com, পাসওয়ার্ড দেয় 4 দেয়, কোনো সমস্যা নেই, রেজিস্টার দিলাম। দেখেন নাম্বার অফ রো কয়টা, 0। মানে এই নামে যে নামে সেই নামে হচ্ছে ডেটাবেজে আমার কোনো ইমেল নাই। এখন আপনারাই কিন্তু বলতে পারবেন কি করতে পারি। এখন আমার কিন্তু কাজ শেষ, আমি সব চেকিং কমপ্লিট করছি, অর্থাৎ এইটার মধ্যে যদি মিলে যায় তাহলে নাম্বার অফ রো 1 দেখায়, আর না মিলে যায় তাহলে নাম্বার অফ রো 0 দেখায়। এখন আপনি একটু বুদ্ধি খাটিয়ে বলেন যে কি করা যায় এখানে। বলতে পারবেন কেউ? শামীম আপু, সুমন ভাই, অঞ্জন ভাই, আপনারা কি কেউ আছেন? আছি ভাই। শুধু আপনি দেখি, আর মনে হয় কেউ আছে কিনা জানি না। ওকে সুমন ভাই, আপনি যে বললেন ডাবল ইমেল, এই দেখেন এখানে এখন ডাবল ইমেল আমি চেকিং করব। এখন আমি একটা ইফ কন্ডিশন চালাবো এই যে এইটার মধ্যেই তো আমি কি পাচ্ছি, কই গেল, এই যে নাম্বার অফ রো পাইতেছি না। যদি এইটার মধ্যে আমি ওইটার অবজেক্ট সাইন দিয়ে এটা ধরি তাহলে কি হয় আগে দেখাই। কই গেল, অবজেক্ট ধরতে এই সাইন, অবজেক্ট ধরতে আমার শিফট এই সাইন পেস্ট, নাম্বার অফ রো, দেখি নাম্বার অফ রোতে এখন কি হয়। অনলি এটা ধরলাম, যখন পরিচিতটা দিচ্ছি তখন কি 1 দেখাচ্ছে, যখন এমনি একটা দিচ্ছি এর সাথে আর একটা কয়েকটা যোগ করে 0 দেখাচ্ছে। তাহলে আমরা ধরতে পারছি, ধরতে যেহেতু পারছি কি করবো, একটা ইফ কন্ডিশন চালাবো। ইফ যদি এই যে এটার মধ্যে কি, এইটা এইটা ইকুয়াল 0 হয়, এর মানে কি, মানে ডেটাবেজে নাই, তাহলে তুমি এই ইনসার্ট করো। আমি এটা দেব না, আমি দেব ইফ যদি ইকুয়াল 0, যেভাবেই করা যায়, ইকুয়াল অন হয়। ইকুয়াল অন মানে কি, মানে আমি যে ইমেলটা দিচ্ছি সেই ইমেলটা এখানে পাচ্ছে, দেখেই তো অন পাচ্ছে, অন হয়। তাহলে আমি এখানে লিখব
ইকো দিয়ে দিস ইমেইল ইজ অলরেডি ইউজড, ট্রাই অ্যানাদার ইমেইল, প্লিজ try please try another email। দেখেন অনেক সেক্টরে কিন্তু এই লেখাটা আসে, এক ইমেলটা ইউজ করলে ওকে বলে দেয় যে এই ইমেলটা অলরেডি ইউজ হইছে। ভালো, এই ইমেলটা অলরেডি ইউজ হইছে। আর যদি ইউজ না হয় তাহলে কি হবে, এলস 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 এর মধ্যে কি হবে, এই কোডটুকু হবে যে তুমি ইনসার্ট করে দাও, তুমি ইনসার্ট করে দাও। এটা এর দরকার নাই। দেখেন কি করলাম আমি, এটা চেকিং টেকিং করে এটা তো আর দরকার নেই আমার এখন। এইটা চেকিং টেকিং করে আমি কি করলাম, একটা ইফ কন্ডিশন চালালাম যে এইটার মধ্যে নাম্বার প্রো অন, মানে এই ইমেলটা পাইলে তুমি এটা প্রিন্ট করো। আর যদি ওই ইমেলটা না পাও অর্থাৎ নতুন ইমেল হয় তাহলে তুমি এই ডেটাবেজে এটা সাবমিট করে দাও, মানে আমার ডেটা অ্যাড করে দাও। ইকো ডান করেও দিতে পারেন আপনারা, হেডার দিয়ে হচ্ছে অন্য লোকেশনে যাইতে পারেন। আমি আপাতত সেটা করলাম না, আমরা রেজিস্ট্রেশন করে যাবো, দেখাবো পরে। নেম এইটা এইটা আছে ডেটাবেজে, আছে নাকি আমরা দেখি একটু। এটা আছে, তাহলে আমরা কি করব, এটা আছে পাসওয়ার্ড 1 2 3 4। দেখেন পাসওয়ার্ড ভুল দিলাম, সমস্যা নাই। দেখেন রেজিস্টার করলাম, অন। ও আমরা মনে হয় ইকোটা ফেলে দেই নাই, আমাদের অন আসা, ও এটা তো সেভ করি নাই। ওকে, এইটা আমার ইমেলটা যেটা আছে ডেটাবেজে, পাসওয়ার্ড রেজিস্টার। দেখেন দিস ইমেল ইজ অলরেডি ইউজড, ট্রাই অ্যানাদার अगेन। দেখি এখানে সাবমিট হয়েছে কিনা, না এখানেও কিছু হয় না, আগের মতই আছে। এখন যদি আমি একটা নতুন ইমেলটা করি তাহলে কি হয়, ধরেন HRIDOY হৃদয়, ওকে হৃদয়@gmail.com, পাসওয়ার্ড দিলাম, আমার কাজ করা লাগবে না, 1 2 3 4 রেজিস্টার। দেখেন ডান, ডান মানে কি ওকে। এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন হৃদয়। এখন যদি আবার আমি হৃদয় দিয়ে করতে যাই দেখি কি হয়, এই যে এখান তো আছেই পাসওয়ার্ড 1 2 3 1 2 1 1 2 2 দিলাম। দেখেন দিস ইমেল ইজ অলরেডি ইউজড, প্লিজ ট্রাই অ্যানাদার अगेन। দেখেন সেভ হয়েছে একটাই কিন্তু, আর আগের পাসওয়ার্ডটাই। এইভাবে হচ্ছে আমি আমার সিস্টেমে একাধিক, মানে একই ইমেল একই ইউজার দিয়ে একাধিক ইয়াকে রিমুভ, মানে রোধ করতে পারবো, আটকাইতে পারবো যেন না হয়। এখন বলেন এইটুকুর মধ্যে কে বুঝতে পারেনি? ভাই যদি নাম যদি সেম হয় আর ইমেল অ্যাড্রেসটা যদি সামান্য যদি কোনো ইয়া থাকে, মানে ব্যবধান থাকে, তাহলে কি ইয়া হবে, অ্যাড হবে? নাম সেম হয়, আমরা তো নামে চেক করি নাই, নাম সেম হতেই পারে, পাসওয়ার্ডও সেম হতেই পারে, তবে ইমেল অ্যাড্রেসের সামান্য পরিমাণ চেঞ্জ থাকলেও আমার অ্যাড হবে। কারণ ইমেল তো ইউনিক, ইমেল তো কোনো চেঞ্জ নাই, একটা অক্ষর যদি কম বেশি হয় তাহলে তো আলাদা ইমেল হয়ে গেল। আমরা চেকিং শুধু ইমেলটা দিয়েই করছি। যদি আপনি নাম দিয়ে চান তাহলে যে অ্যাডমিন নেম, এখানে অ্যাডমিন নেম দিবেন আর কলামের নেম দিবেন, অ্যাডমিন চেকিং হয়ে গেল, নেম হয়ে গেল। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড চেকিং করবেন।
তবে সচরাচর তো ইমেলই চেকিং করে, নাম কিংবা ইয়ার চেকিং করে না। মানে এক নামের মানুষ থাকতেই পারে, কিন্তু এক নামের ইমেল দুইটা নাই। এইটা হচ্ছে কাজ। এখন রেজিস্ট্রেশন তো করলাম, আমার লগ ইন করা দরকার না? আমার তো লগ ইন করা দরকার, অর্থাৎ যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছি অনলি সেই ইমেল পাসওয়ার্ড দেয় আমি লগ ইন করতে পারবো, আদারওয়াইজ লগ ইন করতে পারবো না। এটা কিভাবে করতে পারি? অর্থাৎ আমার ডেটাবেজের যে এইগুলা পাসওয়ার্ড আর নেম দিয়ে ইমেল দিয়ে আমি আমার সিস্টেমে লগ ইন করবো, তাছাড়া আমি লগ ইন করতে পারবো না। এই সিস্টেমটা সব ইয়েতেই একই সিস্টেম। যদি আমরা একই করতে যাই তাহলে আমার প্রথমে কি করতে হবে? প্রথমে লগ ইন পেজটা রান করতে হবে। ড্যাশবোর্ড, আচ্ছা লগ ইন দেই, ড্যাশবোর্ডটা পরে আসতেছি। লগ ইন, এখানে কি দেবো আমরা? কি কি নাম দিয়ে ইয়া করছি? হৃদয় আর 4টা 1 দেখি। ইউজার নেম, আমরা এই ফর্মটা একটু চেঞ্জ করে ইউজার নেমের পরিবর্তে ইউজার মেইল দেব, মানে আমি ইমেইল দিয়ে লগ ইন করবো। চলেন একটু আগে ফর্মে কাজ করে আসি। ফর্মে দেখবেন অনেক উল্টাপাল্টা ভুলটাল আছে, কারণ আমাদের ডিজাইনাররা উল্টাপাল্টা অনেক কাজ করছে। লগ ইন পেজ করে এটা লগ ইন ফর্ম, দেখেন প্রথমে দুইটা ফর্ম, মানে কি বড় ভুল করছে। আমরা কি এইভাবে শিখছি? মোটেও না। আবার দেখবেন অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এখানে তো ফর্মের মধ্যে বাটন হয়, অ্যাঙ্কর ট্যাগ দিয়েছে আবার ইন্ডেক্স পেজ দিয়ে দিয়েছে। এগুলা বিশাল বড় বড় ভুল, এই ভুলগুলা কিন্তু কখনোই করা যাবে না। কারণ এই ফাইলটা যদি আমি পাইতাম, মানে আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিতাম, আমি কাজ করে দিতাম, কাজ করে দিয়ে ওকে বলতাম যে তুমি যে ডিজাইনের থেকে কাজ নিছো সে ডিজাইন ভালো পারে না, আমার কাজ করতে কষ্ট হয়েছে, এটা দিলে ও পরবর্তীতে কি সেই ডিজাইনের কাজ দিত? ডিজাইন হবে নিট অ্যান্ড ক্লিন, আর দেখেন কোনো কমেন্ট সেরকম নাই। এটা হচ্ছে কাজ। এরকম ডিজাইন করলে হবে না, আমাদের ভালোভাবে ডিজাইন করতে হবে। এরাই শুধু একটা ইন রো শেষ করে দিচ্ছে, আর আমরা কত সুন্দর করে সেকশন সেকশন ভাগ করে ইয়া করছি। তো আমি এই নিচে এসে খুঁজবো, আমি তো ওই উপরেই খুঁজবো, আমি উপরে দেখবো সেকশন, এই সেকশন ফোল্ড করে রাখলাম, এই সেকশনের সব, এই সেকশন ফোল্ড করে রাখলাম, আমাদের কত সুবিধা হইতো কাজ করতে। রো এর মধ্যে এই যে ভুল করছে, রো এর মধ্যে রো নিচে, তার মধ্যে কল, তার মধ্যে রো, তার মধ্যে কল, ঠিক আছে, কিন্তু এই রো এর মধ্যে রো নিচে, রো এর মধ্যে তো কল হওয়া উচিত ছিল না। এইরকম ডিজাইন কখনোই করবেন না, মনে রাখবেন। ওকে, আমরা কি কি জানি নেব? ফর্ম, ফর্মের মধ্যে প্রথমে আমি ফিল্ড নেই, প্রথমে নেই হচ্ছে ইমেইল, ইএমএআইএল, টাইপ ইমেইল, টাইপ ইমেইল, এই যে এগুলার হাঙ্কি পাঙ্কির দরকার নাই আপাতত, এটা শুধু জায়গা নিচ্ছে আর আমার এইদিকে শুধু নেওয়ার চারা। এর মধ্যে এটা দিয়ে দেই, আর এইখানে এইটা হচ্ছে আইকনের, ইমেইল দিলে ইমেল আইকন আসবে, ইমেইল। ওকে, একটা গেল। দুইটা হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড হাঙ্কি পাঙ্কি দরকার নেই। ফর্ম কন্ট্রোল আই, হ্যাঁ পাসওয়ার্ডের ফর্ম গ্রুপ পাসওয়ার্ড, ওকে। আর এইটা কি হবে? অ্যাঙ্কর ট্যাগ না হয়ে বাটন দেবো আমি, টাইপ
এস ইউ সাবমিট ওকে, টাইপ যদি আমি সাবমিট দেই, এখানে ইউ ডব্লিউ ও এন বাটন, দেখেন আমার ডিজাইন করতে 5 মিনিট চলে যাচ্ছে, তাহলে কি হলো, ডেভেলপমেন্ট করে আসতে, ডেভেলপমেন্টে এসে ডিজাইন করতে, কই আমার ফর্ম এখানে অ্যাকশন মেথড তো দেয় নাই, ACTION অ্যাকশন, অ্যাকশনের মধ্যে পেজ পরে দিচ্ছি, আগে মেথড দেই, মেথডের নাম কি দেব, পোস্ট, আর অ্যাকশনের নাম দেব লগ ইন, LOGIN লগ ইন আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি। দেখি আমি আগে লগ ইন ক্লিক করি, চলে আসছে, প্লেস হোল্ডারের মধ্যে এ বুঝে গেছে, এইটার মধ্যে দেরি নেই, ওকে না দিলাম, ইমেলটা পূরণ করতে হবে বলতেছে, আমার পেজ পায় নাই, লগ ইন নামে কোনো পেজ আছে, লগ ইন আছে, লগ ইন পোস্ট, এখন কত পেজ হয়ে যাচ্ছে আমাদের, ধীরে ধীরে লগ ইন পোস্ট, ওকে চলে আসছে, যা আমার জন্য খুবই ভালো। এখন আমি এইখানে কি করব, আমি এখানে এমন একটা কুইরি লিখবো, যেই কুইরির কারণে আমার ইউজার নেম আর সরি ইমেল আর পাসওয়ার্ড মিল থাকলে ঢুকতে দেবে, তাছাড়া ঢুকতে দেবে না। এটা করতে খুবই সহজ একটা কাজ করতে হয়, সেটা হলো কি, এইখানে এসে প্রথমে আমরা চেক করবো যে আমরা ধরতে পারতেছি নাকি, এই যে একটা সমস্যা, পোস্টের মধ্যে আমার নেম দিতে হবে, নেম কি কি, ইনপুট ফিল্ডের নেম দিতে হবে, লগ ইন পেজের একটা, দুইটা, এখানে এসে আমরা নেম দেবো, নেম ODIN, ও এই নেমটা আমি কি দেব, ওই নেম অনুযায়ী ডেটাবেজের যে কলামের নেম আছে সেম নাম দিলে আমাদের খুবই সুবিধা হয়, ADMIN অ্যাডমিন ইমেইল, আর এটা হবে অ্যাডমিন, আর অ্যাডমিন বানানটা ভুল হয়েছে। ওকে, এর মানে তাহলে আপনারা আছেন না, স্যার কি সারা শব্দ না পাই ভাবছেন সবাই চলে গেছে? এইরকমই তো ভাবছি, অ্যাডমিন ইমেইল অ্যাডমিন পাসওয়ার্ড ধরলাম, ধরে আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা এইটা কি করব, ধরে দেখি কি অবস্থা হয়, ওকে, ধরেন আমি একটা মেইল দিলাম, আপাতত হ্যাঁ ধরতে পারতেছি আমরা, যেহেতু আমরা ধরতে পারতেছি তাহলে আমরা চেক করব, কি চেক করব, এই ইমেলের সাথে আমার এই ইনপুট ফিল্ডের যে মেইল দেব, ওই আমার যে ইমেল দেব সেইটা, আর এই পাসওয়ার্ডের সাথে এই যে পাসওয়ার্ড দেবো সেটা মেলে কিনা,
আগের বার আমি কি চেক করছি কিছুক্ষণ আগে, যে এই ইমেইলের সাথে ডেটাবেজের ইমেইল মেলে কিনা, যদি মিলতো তাহলে ঢুকতে দিতাম না, আর যদি না মিলতো ঢুকতে দিতাম। আর এখন চেক করবো দুইটা, ইমেইল পাসওয়ার্ড। আগে চেক করছিলাম একটা, এখন চেক করব দুইটা, সেম কাজ। আপনি যদি এইটা এখানে এসে কপি করেও নেন কোনো সমস্যা নেই, কারণ কাজটা সেম। আমরা কি প্রথমে চেক করছিলাম এইটা, চেকিং করি, এটা আমরা কপি, দুইটাই দরকার হয়। আচ্ছা আমরা হাতেই লিখবো না, আমরা এখানে এসে তার আগে আমরা ডেটাবেসটাকে অ্যাড করে দিতে হবে, নইলে ঝামেলা করতে পারে। আমরা ডেটাবেসটাকে অ্যাড করে দেব। এখন আমরা চেকিং কুইরি করব, কিসের সাথে চেক করব? ইমেল আর পাসওয়ার্ড দুইটার সাথে, কারণ আমার দুইটা দরকার। দুইটার সাথে পাসওয়ার্ড করতে কি ব্যবহার করতে হয় সেটা বলতেছি। প্রথমে কি, সিলেক্ট, তারপর স্টার, তারপর ফর্ম, তারপর আমার টেবিলের নাম, তারপর কোথায়, হোয়ার, অ্যাডমিন ইমেল থেকে এই ইমেলটা, অর্থাৎ আমার যে ইমেলটা ইনপুট ফিল্ডের নাম, এইখানে এই ইমেলটা ধরে আমি কি করতে পারি, ভেরিয়েবল নিতে পারি। এন্ড অ্যাডমিন পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নেই, তাহলে হলো, সুন্দর করে লিখি, ওকে। এখন কি, এইটা চেক করলাম, ইউজার মেসেজ থেকে হয় আর কোথায়, অ্যাডমিন ইমেল, কলামের নাম, এটা ইনপুট ফিল্ডের নাম। চেক করলাম এটার সাথে এটা মিলে কিনা, সমান কিনা, মানে অ্যাসাইন করা একটা ইকুয়াল। আর যদি আমি দুইটা তিনটা পাঁচটা 100টাও চেক করতে যাই, কি লিখতে হবে মাঝখানে একটা করে এন্ড দিতে হবে। আমরা এন্ড অর গেট বলছি না, এন্ড দিলে দুইটাই সমান হতে হয়, আর অর দিলে যে কোনো একটা হলেই হয়। এখানে আমার কি দরকার, দুইটাই যখন তার ঠিক হবে তখনই কিন্তু ঢুকতে পারবে, এই কারণে আমরা এন্ড দেব। আমরা অনেকবার করছি। এখন কি ইনপুট, আমার তবে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন না, পাসওয়ার্ড, আবার দেখে আসি, হ্যাঁ অ্যাডমিন পাসওয়ার্ড, কলামের নাম অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন ইমেল সাথে ইমেল, আর ADMIN অ্যাডমিন, ছোট হতে হবে তো। ADMIN অ্যাডমিন, EWD অ্যাডমিন পাসওয়ার্ড। এটা কলামের সাথে কি হবে, আমার এই যে ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা আসতেছে এইটার মধ্যে আসতেছে সেই ভ্যালুটা, অবশ্যই এখানে সিঙ্গেল কোটেশন। আমার চেকিং কমপ্লিট, চেকিং কিন্তু আমার হয়ে গেছে। কি কাজ, যদি আমার চেকিং হয় তাহলে আমি এক্সিকিউট করতে পারি, এক্সিকিউট করতে তো কোনো সমস্যা নেই। আমি এই চেকিংটা একটু ভিন্ন নাম দেই, চেকিং কিউরি, চেক কিউরি, কিউরি লগইন, LOGIN, লগ ইন চেক করি, যেন আমরা বুঝতে পারি ভালোভাবে। আর এইটা মাই SQLi আন্ডারস্কোর কুইরি, এর মধ্যে দুইটা প্যারামিটার নেয়। প্রথম হচ্ছে ডিবি কানেক্ট, তারপরে হচ্ছে নিলাম। আমি আগে দেখি কি অবস্থা হয়, আসলে ধরতে পারে কিনা। আমি প্রথমে এইটা অফ করে উপরের লাইনটা ইকো করে দেখি তো, আলাদা আলাদা করে হয়। ইকো, ওকে,
এর মধ্যে আমি যেই পাসওয়ার্ডটা দেব, ধরেন আমি দিলাম 2টা লগ ইন, আমার এইটা আসলো, এইটাকে কপি করে নিয়ে আমি ওইটার স্কুলে যাব, এখানে পেস্ট করে দেখি ধরতে পারে কিনা সে। কি মাই স্কুল রিটার্ন অ্যান এমটি রেজাল্ট, মানে একটা রো সে ধরতে পারে না। কারণ কি দেখেন, কারণ আমার ইমেল ঠিক ছিল, পাসওয়ার্ড ভুল ছিল। আমি যদি এখন এই ইমেল এই পাসওয়ার্ড একসাথে দেই, আমি দেখেন কই আমার কোড, এই যে পাসওয়ার্ড ইমেল একসাথে দেই, 1 2 3 4 পাসওয়ার্ড লগ ইন, এটা কপি করে নিয়ে আমি চেক করব স্কুলে গিয়ে। এখন দেখেন কি একটা ধরছে আমার, দেখেন আমি 2টা কলাম চেক করছি, 2টার উপরে কিন্তু একটা বর্ডার দিয়ে সে ধরে দিছে, দেখা দিছে একটা চেক। আমি ইনলাইন ইয়া করে দেখি এইখানে একটু জিমেলটা ভুল দেই, পাসওয়ার্ড ঠিক, কিন্তু পাসওয়ার্ড ঠিক, গো দেই, গো কই, এই যে গো, দেখেন ধরে নাই, কিচ্ছু ধরে নাই। আমি আবার পাসওয়ার্ডও ভুল দেই, ইমেলও ভুল দেই, ইনলাইন এডিট, পাসওয়ার্ডও ভুল, ইমেলও ভুল, গো দেই, দেখেন 2টা কলামের কোনোটাই ধরে নাই। আমি এখন আবার ঠিক দেই, আর একটা 1, এখন গো দেই, দেখেন আমার কিন্তু ধরছে, মানে এইটা আমার ডেটাবেজ আছে। এখন যদি আমি একটা চেকিং করাইতে পারি যে তুমি তো ধরতে পারছো, ঠিক আছে, তুমি যেইটাই ধরতে পারবা, তুমি যদি ধরতে পারো তাহলে তুমি তোমাকে আমি ঢুকতে দেবো আমার সিস্টেমে। আর তুমি যদি 2টার একটাও না ধরতে পারো তাহলে তো একটাও ধরবে না, তাহলে তুমি ঢুকতে পারবা না, সোজা হিসেবে। এইরকম একটা আগে যেমনে হচ্ছে ইমেল আটকাইছিলাম, একই নাম দিয়ে 2টা ইমেল চেকিং দিয়ে আটকাইছিলাম, সেম ওয়েটি এটা। এটা কি আমি করে দেবো না আপনি একটু ট্রাই করবেন? স্যার বুঝি নাই, আরেকবার বলুন। এটা হচ্ছে আমি তো ধরতে পারলাম যে পাসওয়ার্ড যদি ডেটাবেজের সাথে মেলে তাহলে আমাকে একটা রিটার্ন দিচ্ছে, পাসওয়ার্ড আর ইমেল। আর যদি পাসওয়ার্ড কিংবা ইমেল যে কোনো একটাও না মেলে তাহলে দিচ্ছে না, মানে বলতেছে না এই নামে কোনো পাসওয়ার্ড নেই বা ইমেল নেই। এখন আমি বলতেছি যে তুমি যদি আসলে 2টা খুঁজে পাও তাহলে আমার সিস্টেমে ঢুকতে দেব, আর তুমি যদি খুঁজে না পাও তাহলে আমার সিস্টেমে ঢুকতে দেবো না। অর্থাৎ তুমি যদি স্যার আমরা খুঁজে এখানে পাও, ইফ এলস কন্ডিশন ইউজ করব না? হ্যাঁ অবশ্যই, মানে একটু আগে যেভাবে করছি সেম ওইতেই এটা। এখন আপনারা বলেন যে আমি করে দেব নাকি আপনারা একটু ট্রাই করবেন। স্যার আমি একা বললে হবে? হুম, আমি একা বললে হবে? আপনার কথা আপনি বলেন, অন্যদের কথা আপনারা বলবেন। স্যার আমি ট্রাই করব। মনসুর ভাই, স্যার আমরা অ্যাডমিনের কোডটা দেখি স্যার। অ্যাডমিনের বলতে স্যার কোডের পেজটা। মঞ্জুর ভাই, অঞ্জন ভাই, সুমন ভাই, সুমন ভাই তো আসেন, সুমন ভাই, জি ভাই। হ্যাঁ আমি জানি কেউ না থাকলে আপনি থাকেন। এখন কি আপনি ট্রাই করবেন একটু? জি ভাই। ওকে, তাহলে আমি আরো সহজভাবে একটু বলে দেই। আপনারা অনলি লিখবেন যে তুমি যদি এটা ধরতে পারো তাহলে ওকে, ইকো দিয়ে ওকে লিখবেন। আর যদি না ধরতে পারো, না তুমি ধরতে পারো নাই, ইকো দিয়ে। এই 2টা করলেই হবে, 2টা করেন, তার সাথে একটা ব্রেক। মানে স্যার আমরা শুধু ইকো লিখে দিব আর কি, মানে ইফ এলস এর সাথে ইফ এলস এর সাথে কন্ডিশন করে ইকো লিখে দেবেন। ইকোর মধ্যে হচ্ছে আর একটা কাজ করতে পারেন যদি করতে চান, তাহলে যে আমাদের কি আছে, আমাদের ড্যাশবোর্ড পেজ আছে না, হেডার দিয়ে ড্যাশবোর্ডে পেজে পাঠিয়ে দেবেন।
আমরা তো ড্যাশবোর্ড গিটার ফাংশন জানি। পিএইচপি হ্যাঁ, dashboard.php তে পাঠিয়ে দিলেন। যদি ঢুকতে পারে তাহলে এটাতে ঢুকবে। আর যদি না ঢুকতে পারে তাহলে বলবে রং ইমেল আর পাসওয়ার্ড। এইরকম। ওকে স্যার। কি সহজ একটা কাজ। আপনি একটু ফলো করতে থাকেন। পর আমরা চাচ্ছিলাম যে এইটা তো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটা তুলতে পারতেছে কিনা। আমরা এখন কি করব, এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করে হচ্ছে আমরা একটা ইফ এল কন্ডিশন দিয়ে দেখবো যে এটা আসলে মিলতেছে কিনা। যদি মেলে তাহলে আমরা তাকে ড্যাশবোর্ডে পাঠাবো। তার আগে আমরা চেক করব। চলেন আমরা এটা এক্সিকিউট করার জন্য আমাদের SQLi query ফাংশন এর মধ্যে 2 প্যারামিটার, একটা হচ্ছে ডাটাবেস কানেক্ট। সব একই কাজ, দেখেন বারবার একই কাজ। হলো। এটাকে আমি করি কি, আমি একটা ভেরিয়েবলের মধ্যে নেই ডেটা ফর্ম ডিবি রাখলাম। খুবই ভালো। আমি দেখি এইটা একটু প্রিন্ট করে দেখি। PRINT আন্ডারস্কোর আর এইটা কি আসে আমাদের, এটা কি পেজ, লগ ইন পোস্ট। ওকে, আমরা লগ ইন পেজ আসলাম, এটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, সমস্যা নেই। নাম্বার অফ রো টাইপ অন, ধরতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এইটা দিলাম আর পাসওয়ার্ডটা ভুল দেই। নাম্বার অফ রো টাইপ 0, অর্থাৎ রো ধরতে পারতেছি। তাহলে এই রো কি অবজেক্ট আকারে না? তাহলে আমরা এটা অবজেক্ট আকারে ধরে দেখি একবার। অবজেক্ট আকারে ধরতে এইরকম সাইন দিতে হয়, ধরলাম। এখন দেখি প্রথমে যেতে হয় এইখানে, এর মধ্যে পাসওয়ার্ড ভুল দেই 0, এর মধ্যে পাসওয়ার্ড 1 2 3 4টা 1 দেই 1, মানে আসতেছে। আবার দেখি 1 2 3 4 4টা 1 দিলাম, ইমেল ভুল দিলাম, দেখি 0। আচ্ছা আমরা দেখি দুইটাই ভুল দিলাম, 1 2 3 0। এর মানে কি, মানে দুইটার একটা ভুল হলেই সে কিন্তু 0 করতেছে। তাহলে তো আমরা এখানে আগের মতো একটা কন্ডিশন লিখতেই পারি যে ইফ, যদি তুমি এইটা সমান সমান, ওকে, এইটা সমান সমান কি হও, 1 হও, তাহলেই তো ট্রু, মানে সব ঠিক আছে, ইমেলও ঠিক আছে, পাসওয়ার্ডও ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে কি ইকো দিয়ে আমি দেখাই সব ঠিক আছে। ওকে, আর এলসে কি দেব, যে ইকো ইওর ইমেইল or password is wrong, wrong। দেখি আমাকে দেখায় কিনা। প্রথমে আমি কি দিলাম,
ভুল পাসওয়ার্ড। এই ইমেল নামে কি ডেটাবেজে কোনো ইমেল আছে? আছে, আছে এমডি, সোহাগ এন্ড হৃদয়, এই তিনটা। আর দুইটা হচ্ছে 4টা 1, একটা হচ্ছে 5টা 1। ব্যাপার না, এই ইমেল নামে কোনো ইমেল নাই। আচ্ছা আমি 4টা 1 দিয়ে দিলাম। ইওর ইমেল আর পাসওয়ার্ড ইজ রং। 0 আসছে কেন বলেন তো? এই যে আমরা এটা ফেলে দিই নাই, মানে ওইটার মধ্যে কিছু পাই না, এই কারণে 0 দেখাচ্ছে। আচ্ছা আমরা এখন ঠিক দেই, দেখি ঠিক, কিন্তু পাসওয়ার্ড ভুল দেই। 1 2 দুইটা 1 দিলাম। ইওর ইমেল আর পাসওয়ার্ড রং। এখন আমি দুইটাই ঠিক দিব, 1 2 3 4। ওকে, সব ঠিক আছে। যেহেতু আমি ধরতে পারতেছি, সেহেতু ওকে আমি বলে দেবো যে তোমার সব ঠিক থাকলে তুমি কি করো, তুমি হেডার দিয়ে কোথায় যাও, LOCATIO লোকেশন, লোকেশনে যাও, DASHBOARD তে যাও, ড্যাশবোর্ড.php তে যাও। দেখেন কি হয়। এখন আমি ভুল দিলাম, 3টা 1 দিলাম। ইওর ইমেল পাসওয়ার্ড ইজ রং, ঠিক আছে। আমি 4টা 1 দিলাম, 1 2 3 4। লগ ইন করলাম, দেখেন কোথায় নিয়ে আসলো, ড্যাশবোর্ডে। কিন্তু এটা কিন্তু কিছুই হয় নাই। কেন কিছুই হয় নাই? কেন কিছু হয় নাই দেখবেন, সেটা হচ্ছে এখানে তো লগ ইন করছেন, ঠিক আছে। এটা কপি করেন, আমি ক্রোমে যাই। ক্রোমে গিয়ে তো আর এখানে লগ ইন করি নাই, এখানে এটা এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম, লগ ইন করি না, তারপর এটা দেখাচ্ছে কেন? আমার কথা হলো এটা, এটা তো আমার দেখানোর কথা না। তারপরে সে দেখাচ্ছে, কারণ এই ব্রাউজারে তো আমি লগ ইন করি। এই জন্য আমার কি করতে হবে, কি কাজ করলে এই ব্রাউজারে সে আর দেখাবে না? যতটুকু করছি ততটুকু তো বুঝছেন না? যদি ততটুকু বুঝে থাকেন তাহলে আমার আর একটু কাজ করতে হবে। সেইটা হচ্ছে কি, দাঁড়ান একটু। আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলের নাম শুনি নাই? সুপার গ্লোবাল ভেরিয়েবলের নামের মধ্যে একটা ভেরিয়েবলের নাম ছিল হচ্ছে আপনার, কি জানেন, সেশন। $SESSION সেশন। এই সেশন সম্বন্ধে কি কারো কোনো আইডিয়া আছে? জি ভাই, সেশনে কোনো জিনিসকে রাখা হলে পরবর্তীতে এটা ইউজ করা যায়। কিভাবে রাখা হয় সেশনে ডেটা? সেশনের ডাটা রাখতে হলে সেশনে স্টার্ট করতে হবে। না না, সেটা তো আছেই। আমি বলতে সেশনে কি অবস্থায় ডাটা রাখা যায়। দেখেন আমি বলি, সেটা হচ্ছে সেশন বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে ব্রাউজারের কুকিজটা। অর্থাৎ ব্রাউজারে কিন্তু আমাদের দুইটা ডেটা রাখার জায়গা আছে। একটা হচ্ছে লং টাইম, যেমন পাসওয়ার্ড সেভ করে রাখলে কিন্তু সেভ রাখে। আর একটা হচ্ছে ব্রাউজার কেটে দিলে কিন্তু ওই ডাটাটা মুছে যায়, ওটা হচ্ছে ক্যাশ। ক্যাশ। আর একটা কুকিজ, দুইটা কুকিজ। আছে। কুকিজটা হচ্ছে শর্ট টাইম, ক্যাশটা হচ্ছে মানে ক্যাশে ধরে রাখে অনেক সময়, লং টাইম, যে পর্যন্ত আমি ব্রাউজার ক্লিয়ার না করি সে পর্যন্ত থাকে। এই সেশনের ডেটা রাখা হচ্ছে টেম্পোরারি ডেটা। একে আবার আরেক নামে বলে টেম্প সেশন বা টেম্প মেমোরি। সেশনকে আরেক নাম বলে টেম্প মেমোরি। তো এই সেশনে আমরা যখন ডেটা রাখবো, অর্থাৎ কি হবে, আমরা এইখানে লগ ইন করে যে ঢুকতে পারতেছি না, এই ডেটাগুলা সে সেশনে, এই ডেটাগুলা সে সেশনে রাখে। যখনই সে সেশনের ডেটা পাবে তখনই সে এটাতে ঢুকতে দেবে। আবার যখন আমি অন্য ব্রাউজারে যাব তখন তো আর এই ডেটাগুলা ওই ব্রাউজারের সেশনে থাকবে না, তখন কিন্তু আর ডেটা পাবে না, ঢুকতে দেবে না। এটা করার জন্য
আমাকে অবশ্যই সেশন ইউজ করতে হবে। আর সুপার গ্লোবাল ভেরিয়েবলে সেশন খুবই মজার একটা জিনিস। এইখানে হচ্ছে বিভিন্ন ডাইনামিক্যালি, বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন সুন্দর সুন্দর কাজ করার জন্য সেশনটা ইউজ করা হয়। দেখেন আমরা মোটামুটি আজকে সেশন নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আমি প্রথমে একটা সেশনের ডেটা রাখি। ডেটা রাখার জন্য আমি ইউজ করলাম অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, LOGIN, একটা নাম দিলাম লগইন, LOGIN অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স আকারে একটা নাম দিলাম। এর মধ্যে আমি যে কোনো কিছুই রাখতে পারি, আপাতত একটা ভ্যালু যে কোনো কিছুই রাখি, এটাতে কোনো সমস্যা নেই। LOGIN লগইন, SQLLY লগইন সাকসেসফুল আমি লিখলাম। ওকে, খুবই ভালো। আমি চাচ্ছি এই লগইনে যাওয়ার আগে আমি এই ডেটাটাকে, অর্থাৎ আমি এই যে সেশনটাকে আমি একটা প্রিন্ট করব, মানে আমি এই ড্যাশবোর্ডে দেখতে চাবো। আমি ড্যাশবোর্ডে দেখতে চাবো কোথায়, আচ্ছা এই যে আমি এইখানে একটু দেখতে চাই, নরমালি দেখতে চাই, আপাতত আমি দেখতে চাই। কি করব, এই জন্য এইখানে আগে খুঁজে বের করি এইটা কোন জায়গায়। ড্যাশবোর্ড কই আমার, ড্যাশবোর্ডে ওইটা মেবি একটু ওয়েট করেন। নেভার গেল, ওয়ালপেপার গেল, সাইডবার, নেভার, কন্টেন্ট র্যাপার, এই যে কন্টেন্ট র্যাপারের মধ্যে মেবি রো কল ডেইলি অর্ডার, এটাও না, এই যে ফুটার, ফুটারের আগে সম্ভবত হবার কথা, দেখি একটু তারপরেও, হ্যাঁ ফুটারের আগে, অর্থাৎ এই ফাঁকা জায়গাটা আমি কি করব, এখানে আমি প্রিন্ট করব। যখন সেশন করব তাহলে তো এটা পিএসপির কোড, পিএসপি শর্ট হ্যান্ড, আমি এইখানে বলে দেব যে এইটা তুমি একটু প্রিন্ট হয়ে দেখাও আমাকে, দেখি কি দেখাও তুমি। এই যে একটা ভিডিও বলে রাখতে হয়, এটা সরাসরি নিতে পারি। এই আমি চাচ্ছি তুমি এটা আমাকে একটু প্রিন্ট করে দেখাও কি আসে এর মধ্যে, দেখি। আনডিফাইন্ড সেশন ইন এটা ড্যাশবোর্ড.php, এটা আসার কারণ কি? এটা আসার কারণ হচ্ছে এটা তো এখন খুঁজে পায় নাই। প্রথমে এরর দেখানোর কারণ হচ্ছে প্রথমে আমি কি লগ ইন করে তো আসি নাই, যখন আমি সেশন ক্রিয়েট করছি লগ ইন করার কিন্তু পর, কারণ তখন এই লগ ইনের মাধ্যমে সেশনের ডেটা ঢুকে নাই। সেশনের ডেটা ঢুকবে কখন, আমার সেশনের ডেটা তখনই ঢুকবে যখন এই রো হচ্ছে অন হবে, মানে এটা লগ ইন সম্পূর্ণ করতে পারবো, তখন কিন্তু এর মধ্যে ডেটা ঢুকবে। আর যখন আমি লগ ইন আগে করছি এই কারণে এর মধ্যে ডেটা ঢুকে নাই, এখন যদি আমি ডেটা ঢুকাই তাহলে এর মধ্যে ডেটা ঢুকবে, এর মধ্যে ডেটা ঢুকলে এখানে পাবো। দেখেন আমার এররটা কি দেখায় এখানে, আনডিফাইন্ড ভেরিয়েবল, মানে যেটা ধরছি সেটা আনডিফাইন্ড। আমি যদি এটা লগ ইন করে যাই এখন 1 2 3 4 সেশন, ও এইটার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ভাই যে বললো সেশন লিখতে অবশ্যই সেশন স্টার্ট করতে হবে, অর্থাৎ যেই যেই পেজে সেশন নিয়ে কাজ করবেন ওই পেজে একদম উপরে পিএসপির একদম নিচে, এখানে স্পেস দিলেও কিন্তু কাজ করবে না, একদম নিচে এসে সেশনটা স্টার্ট করে দিতে হবে। SESSION সেশন START স্টার্ট, তখন এইটুকু করে দেবেন, তখন একটাতে হলো। কিন্তু আমি তো আর এই ড্যাশবোর্ডের সেশনে কাজ করছি না, অবশ্যই ড্যাশবোর্ডের উপরে এসে পিএসপি কোডের নিচে সেশন স্টার্ট করে দিতে হবে। এটা কখনোই কিন্তু ভোলা যাবে না। দেখেন আমি ভুলে গেছিলাম, সেশন নিয়ে কাজ করতে হলে অবশ্যই প্রথমে সেশন স্টার্ট করে দিতে হবে। দেখি এখন ডেটা আসছে নাকি, এখনো ডেটা আসে নাকি। আনডিফাইন্ড ইন্ডেক্স লগ ইন, আমাকে আবার লগ ইন করতে হবে, নইলে তো সেশন শুরুই হয় নাই, শুরু ছাড়াই আমি লগ ইন করছিলাম। এখন যদি আমি লগ ইন করে যাই, দেখেন লগ ইন সাকসেসফুল, আমার কিন্তু সেশন কাজ করতেছে।
কিন্তু দুঃখের বিষয় হইলো এটা যদি আমি কপি করে আর একটা ব্রাউজারে যাই, এই ব্রাউজারে তো সেশন লগ ইন করি নাই, তারপর দেখেন এটা দেখায়। দেখেন এইখানে হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স ভেরিয়েবল, কারণ কি আমি এখানে এই ব্রাউজারে লগ ইন করে আসি নাই। কিন্তু আমার পেজটা তো দেখাচ্ছে, আমি চাচ্ছি যে না তুমি পেজটাও দেখাবা না। পেজটা যদি তুমি না দেখাইতে চাও তাহলে আমার কি করতে হবে? এইখানে আমার করতে হবে হচ্ছে এই কি বলি আমি, ড্যাশবোর্ড কই আমার, এই ড্যাশবোর্ডে এইখানে এসে আমাকে ওকে এমন একটা ওয়ে বলে দিতে হবে যে এই সেশনের ডেটা, অর্থাৎ লগ ইন করলেই তো আমি ডেটা পাবো। কোথায় পাবো আমি? এই যে লগ ইন করলেই তো আমার এই সেশনের মধ্যে, এই ইন্ডেক্সের মধ্যে এই ডেটাটা ঢুকতেছে। তো আমি ওকে চেক করবো যে এই ইন্ডেক্সের মধ্যে যখন ডেটা পাবা তখন ওই পোস্টটা দেখাবা, আর কখন ডেটা পাবে যখন সে সম্পূর্ণ ফিল আপ করে আসবে তখন তো ডেটা পাবে। তো এটা ডেটা পাওয়ার জন্য কি ট্রু ফলস আমাদের কি একটা ফাংশন ছিল ইফসেট। ইফসেট ফাংশনের কথা মনে আছে আমাদের? জি। ইফসেট মানে কি, ইফসেটে কি বোঝায়? ট্রু অর ফলস। সেট হচ্ছে ট্রু অর ফলস, অর্থাৎ যদি ডেটা পায় তাহলে ট্রু রিটার্ন করে, ওয়ান রিটার্ন করে, আর ডেটা না পাইলে ফলস রিটার্ন করে। তো এইখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। এখন যদি সে এর মধ্যে আমার ডেটা পায়, এটা ইকো করে আমি দেখি তো কি রিটার্ন করে। ইকোতে আসে নাকি, অনেক এরর আসবে, সেটা আপাতত ধরে রাখেন। আমার ওইগুলা করে গেল, কি যে যন্ত্রণা, আমার ড্যাশবোর্ড করে গেল। ড্যাশবোর্ড তো ভাস হয়ে গেল, আমি জায়গায় করে নিলাম যেন ঝামেলা না হয়। এটা কিন্তু সেশন দেখেন এই হেডারের উপরেই লিখছে, এটা মাথায় রাখবেন, সবসময় উপরেই স্টার্ট হয়। আমি কি লিখবো এখানে? ইফসেটের মধ্যে যে ফাংশনটা আছে এটা তুমি কি করো, একটু আমাকে আগে প্রিন্ট করে দেখাও, তারপরে বাকি কাজ। ইকো সেভ দেই, সবগুলো ডাই। আচ্ছা ডাই দিলাম না, এখন এখানে এইটাতে যাই, এইটাতে গিয়ে দেখেন আমি লোড দিলে এই কোনার দিকে খেয়াল রাখবেন, দেখাচ্ছে না আমাকে। অনেকগুলো মিসিং, আমি আবার যাই, অন 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 অন, লগ ইন সাকসেসফুলি। যাই হোক, কথা হলো যে এইখানে খুবই দ্রুত হচ্ছে, যদি একটু ধীরে হইতো এই কোনায় দেখতেন একটা জিরো আসার কথা। আমি দেখি ডাই দিয়ে দেখতে পারি কিনা, ডি আই সেশন ইকো করছি, ইফসেট সেশন লগ ইন, এর মধ্যে ভ্যালুটা আছে না কি দেখেন, অন, দেখছেন অন। এখন যদি আমি এইটাতে যাই, এইটাতে কি আসে নাই, মানে হচ্ছে জিরো, ফাঁকা থাকলেই জিরো, আর আসলে তো ইয়া থাকলে ভ্যালু থাকলে ওয়ান, এটা তো আমরা জানি। তো তাইলে বুঝেন আমার ইফসেটে ভ্যালু সে পাচ্ছে, কারণ এটা দিয়ে আমি লগ ইন করে আসছি, ইফসেটে ভ্যালু সে পাচ্ছে। যেহেতু পাস ভ্যালু পাচ্ছে, তাহলে আমি এখন এরকম কাজ করতে পারি কিনা, এখন একটা ইফ চালাবো এখানে, যে যদি ভ্যালু না থাকে, এখানে তো ভ্যালু আছে, আমি কি করব, কাট ইফ কন্ডিশন যদি ভ্যালু থাকে, এখানে আসলো যদি ভ্যালু থাকে, আমি তো যদি ভ্যালু থাকে দেব না, আমি দেবো যদি ভ্যালু না থাকে। যদি ভ্যালু না থাকে বলতে তাহলে কি দিতে হবে, এটা বিপরীত, এর আগে কি একটা নট সাইন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যদি ভ্যালু না থাকে তাহলে কি দেবো, হেডার দিয়ে আমি বলবো তুমি যাও ফটো এখান থেকে, তুমি লগ ইন পেজে চলে যাও, এলো GIN ডট, এটা তো এইরকম না, এটা হচ্ছে এইরকম।
LOCATION লোকেশন LOGIN ডট PHP। এর মানে হলো দেখেন এখন এই ফাংশনটা কি বোঝাইছে। প্রথমে সেশন স্টার্ট হবে, তারপর এসে এটা ইফ চেক করবে, কি চেক করে, ইফ সেট এই সেশনের মধ্যে যে লগইনটা এর ভ্যালুটা আছে কিনা, যদি না থাকে, এইটুকার মানে হচ্ছে যদি না থাকে তাহলে তুমি লোকেশন পিএইচপি তে যাও। আর কখন ভ্যালু থাকবে, যখন হচ্ছে সে সম্পূর্ণটা সুন্দরভাবে ফিল আপ করবে, পাসওয়ার্ড ইমেল দিয়ে ফিল আপ করলে এর ভিতর ঢুকবে, আর এর ভিতর ঢুকলেই তো তখন তো ভ্যালু সেট হবে এর মধ্যে, তার আগে তো আর সেট হচ্ছে না। এখন যদি এই রকম করে দেন দেখেন কি হয়। প্রথমে এইটাতে আসেন, এটাতে আমি লগ ইন করলাম, লগ ইন করে ঢুকলাম, দেখেন এটা আমার দেখাচ্ছে। এখন আমি ক্রোমে যাই, ক্রোমে কিন্তু আমি লগ ইন করি নাই, আমি ক্রোম মোজিলা থেকে এই ইয়াটা কপি করি, লিঙ্কটা কপি করে ক্রোমে চলে আসলাম, পেস্ট করে দিলাম, দিয়ে দেখেন কই চলে নিয়ে আসলো। আমি কিন্তু দিচ্ছি ড্যাশবোর্ডে, সে নিয়ে আসতেছে আমাকে লগ ইনে। এখন যতই চেষ্টা করেন লগ ইন ছাড়া আপনি আর ঢুকতে পারবেন না। বোঝা গেছে বিষয়টা? ভাই আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, সুমন ভাই, শামীম আপু, আমজন ভাই, আপনাদের খবর কি? জি ভাই। বুঝতে পারতেছেন তো, নাকি আমি আবার রিপিট করব? আর একটু বুঝাইলে ভালো হবে। তোমার সাউন্ড বলছিলাম মোবাইল বন্ধ করো। সেটা হচ্ছে আমাদের সেশনের কাজ কি, সেশনের কাজ হচ্ছে টেম্পোরারি ডেটা রাখা, অর্থাৎ খুবই অল্প সময়ের জন্য আমরা যখন যখন প্রয়োজন, অর্থাৎ ব্রাউজার কুকিজে ডেটা রাখে সে। আমরা যদি দেখেন কোডে যাই, প্রথমে কোডে যে এইখানে আসি, এসে কি করছি, এইটা সেশনটা কোথায় দিছি, সেশনটা দিছি হচ্ছে যখন হচ্ছে আমি এই যে এটা চেক করছি না যে পাসওয়ার্ড আর ইমেল ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে নাম্বার অফ রো অন দেখাবে, অন দেখালে তো এই পাসওয়ার্ড আর রো ডেটাবেজে আছে, যখন ডেটাবেজে আসে তখন এই লোকেশন তুমি যাও লগ ইন করে। তার আগে তুমি কি করো, এই সেশনের মধ্যে একটা ভ্যালু রেখে যাও, অর্থাৎ লগ ইন সাকসেসফুল যাই হোক যেই ভ্যালু হোক এর মধ্যে রেখে যাও, মানে একে তুমি দিয়ে যাও, যাই হোক সেশনে দিয়ে যাও। কিন্তু কখন দেবে না, যখন কিন্তু এই যে আসলে আসল ইমেল আর পাসওয়ার্ড যখন না পাবে তখন কিন্তু এটা ঢুকবেই না, আর না ঢুকলে কিভাবে দেবে, তখনই এলসে আসবে। এখন যখন দিয়ে যাচ্ছে ডেটা সেশনে তখন কি করতে হবে, তখন আমি এই ড্যাশবোর্ডে এসে উপরে একটা চেক করব। আর প্রথম কথা হচ্ছে সেশন নিয়ে কাজ করতে হলে অবশ্যই সেশনটাকে স্টার্ট করতে হবে, যে কোনো পেজে, যে পেজে কাজ করেন সেই পেজে স্টার্ট করে দিতে হয়। দিলাম। এখন আমরা ইচ সেট ফাংশন দিয়ে কি করলাম, চেক করলাম যে এই সেশনের মধ্যে ডেটা আছে কি না। এইটুকুই তো আমার ডেটা রাখার জায়গা, এটা একটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এটা আমি একটা যে কোনো ইন্ডেক্স ধরছি, ধরে একটা ডেটা রাখছি লগ ইন সাকসেসফুলি। এখন ইচ সেট ফাংশনের কাজ কি, যদি আপনার ডেটা পায় তাহলে ট্রু রিটার্ন করে অর্থাৎ অন, আর যদি ডেটা না পায় তাহলে ফলস রিটার্ন করে অর্থাৎ ফাঁকা। তো এখানে আমি চেক করছি যে যদি ডেটা পাও তাহলে অন রিটার্ন করো, আর নট সাইন দেওয়া মানে যদি ডেটা না পাও, যদি ডেটা না পাও তাহলে জিরো। এখন যদি ডেটা না পাই তাহলে এই কন্ডিশনটা ট্রু, এর মধ্যে যদি ডেটা না পাই তাহলে ইফ কন্ডিশন ট্রু, আর ইফ কন্ডিশন ট্রু হলে কি হয়, এই হেডার লোকেশনে গিয়ে লগইন মানে login.php তে পাঠিয়ে দেয়। এটা রিড করে না, কারণ সে তো এইখানেই পাঠিয়ে দিছে, পরেরটা রিড করার কোনো চান্সই থাকে না তার, এখানে রিড পাঠিয়ে দিছে। অর্থাৎ এখন লগইন ছাড়া কখনোই এই ড্যাশবোর্ডে পেজে আপনি আর ঢুকতে পারবেন না, যে কোনো ব্রাউজার দিয়ে দেন। যেমন আমি তো এটা দেখালাম, আচ্ছা আমাদের একটা পছন্দের ব্রাউজার আছে না, এইজ না কি জান নাম, ADGE, এই যে মাইক্রোসফট এইজ, এই ব্রাউজারে আমি যাব, এখন গিয়ে দেখি আসলে কি ঘটনা সত্য নাকি। আমি এইটা একটু কপি করি, লোকেশনটা কপি করে এই ব্রাউজারে আসি, দেখেন ড্যাশবোর্ড দিলাম, হয়ে গেল লগ ইন। ওয়ার ড্যাশবোর্ডে ঢুকতেইছে না, কারণ সে ডেটা পাচ্ছে না। যখনই ডেটা পাবে, আচ্ছা এস এইচও এইচএজি
gmail.com। এই যে একটা ভুল হয়েছে, আমি পাসওয়ার্ড দিলাম দুইটা, দেখেন ঢুকতে পারছেন না, ইওর পাসওয়ার্ড আর ইমেল ইজ রং। তাহলে আমি সঠিক পাসওয়ার্ডই দিয়ে 1 2 3 4 লগ ইন করলাম, দেখেন ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এখানে লগ ইন সাকসেসফুলি লেখা। এখন কথা হলো কি, যে লগ আউটের তো অপশন করতে হবে। যদি লগ আউট করেন, দেখেন লগ আউটের আর কিছু কাজ আছে, সেটা আপাতত দেখাই আমি যে পর্যন্ত পারি। সেটা হচ্ছে প্রথমে আমি ড্যাশবোর্ডে যা দেখি, আগে এই ইমেজটাকে লিংক করে দিই, খারাপ লাগতেছে। ইমেজটা কোথায় আছে? ইনস্পেক্ট 11 করে কিন্তু আমি শর্টকাটে দেখতেছি। এই ইমেজটার নাম হচ্ছে কি, এটা এর নাম হচ্ছে FACES ফেসেস। আমি কোডে যাব, সরাসরি কন্ট্রোল F FACES, এর নামে কি আছে, 10টা পাইছে ফেসেস স্ল্যাশ লিখলাম ফেসেস 10, সরাসরি আমি 10 লিখে দিই, ফেসেস 10। পাইল না কেন? FACE face10.jpg। ওকে, আমি এটাতে কতক্ষণ খুঁজবো, আমি এটা সার্চ দিলাম, চলে আসছে। এটা ফাউন্ড, এন্টার দিলাম, দেখেন এইটা এই ইমেজটা আমার লিংক করতে হবে না। আমার ইমেজটা কি আছে, ইনক্লুডের মধ্যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে ফোল্ডার। হ্যাঁ, আমি এটাকে আগে লিংক করে দেই, includes/DASHBOA দেখি পায় নাকি। এখন পাইছে। এখন আমি চাচ্ছি এখানে যে কারো একটা নাম লিখতে, মানে যে লগ ইন করবো তার নাম লিখতে। আচ্ছা সেটা নয় করা যাবে, আচ্ছা এটাই করি, যে ইয়া করবে তারই নাম লেখা যাবে এখানে, যে লগ ইন করবে তারই নাম উঠবে। ওকে, এটা আগে করি। এগুলা খুবই সহজ কাজ ভাই, ধরবেন এই যে এখানে নাম দেখেন সাজেস্ট করছে। এখানে কি করব আমরা, এই যে আমাদের এইখানে একটা ইয়া সেশন রাখছি না, আর একটা সেশন আমি রাখবো। এইখানে কি রাখবো, এই যে আমি রাখবো হচ্ছে সেশনের মধ্যে যে এই নেমটা পাবা, কোনটা আমি ইমেল দেবো না নেম দেবো। আচ্ছা প্রথমে আমি ইমেলই দিই, ইমেল দেওয়া যা নেম দেওয়াটা একই, কোনো সমস্যা নেই, আপনারা পারবেন। এই ইমেলটার মধ্যে যেই ইমেলটা আসবে, অর্থাৎ যে ইমেলটা দিয়ে লগ ইন হবে সেই ইমেলটা ওইখানে আসবে। এর ইন্ডেক্সটা একটু চেঞ্জ করে দেই, ইন্ডেক্সটা কি দেব, নেম ইমেল যা দেন, ইমেল দিলাম, ইমেলে আসবে। তো এইটা নিয়ে আমি একটু ইকো করবো, কই যেন, মারিয়া মারিয়া, এইখানে এখানে আমি শর্ট হ্যান্ড ইকো করব, পেস্ট। ওকে করলাম, যা খুবই ভালো। কিন্তু কথা হলো যে এটা ফেলে দিই আগে, সুপার অ্যাডমিন আমার দরকার নেই। আসবে কি এখন বলেন তো, আসার কি কথা এখন? আমি কিন্তু লগ ইন আগেই করছি, এর মানে ওই সুপার অ্যাডমিনকে আমি ইমেল দিছি, বারবার দেখান লাগে, ইমেল দিছি, এটার মধ্যে কিন্তু ভ্যালু যায় নাই, ঢোকে নাই। তো আবার আমাকে নতুন করে লগ ইন করতে হবে, নইলে দেখেন একটা ইরর খাবেন, দেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স, ইরর খাইছেন না। এখন লগ ইন করেন, দেখেন যেই জিমেলটা লগ ইন করবেন সেই জিমেলে এখন এখানে উঠে আসবে। আচ্ছা ঠিক আছে, জিমেল উঠে আসলাম, একটা লগ আউট ফর্ম করি, যে লগ ইন তো করছে, এখন তো আমার লগ আউট করতে হবে। লগ আউট ওরা কই দিছে, এত কিছু কেন,
এখন আমি কই খুঁজবো, লগ আউট করে দিছে। ঠিক আছে, আপনার খোঁজা লাগবো না, আমরা তো পারি ডিজাইন ডেভেলপমেন্ট দুটাই। আমি এক কাজ করি, আমি কাজটা হচ্ছে আমার এই যে ইমেইলের পর আমি একটা বাটন নেব, লগ আউট বাটন, BUTT বাটন, খুবই সুন্দর বাটন টাইপ বাটন। ওকে থাক, সমস্যা নেই। কি করব একটা ক্লাস নেই, ক্লাস BTN কি কালার দেব, লগ আউট খুবই একটা ভালো না, DNGR ডেঞ্জার, BTN স্মল। এইটা কি, এটা তো বাটন না, এটাতে ক্লিক করলে হচ্ছে কই যাবে, আগে আমি দেখে আসি। এইটা কত সুন্দর চলে আসছে। এখন কথা হলো যে বাটন দিলে কি কাজ হবে, এখানে এখানে তো ক্লিক করলে একটা পেজে যাবে, পেজে কাজ করবে। এখানে কি করতে হবে আমার, এখানে প্রথমে দিতে হবে LOGOUT লগ আউট, আর এখানে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিলে আমার কি আসে, একটা href, HREF। এই href এর মধ্যে হচ্ছে আমি একটা লিংক দেব। কি লিংক দেব, যে কোনো একটা লিংক দেব, যেটার নাম হবে আমার লগ আউট পেজ। এই লগ আউট পেজই হচ্ছে আমার কাজ হবে, লগ আউট পেজে LOGOUT.php। ওকে, এই নামে তো আর কোনো পেজ নাই, দেখি চলেন কি অবস্থা হয়। দেখেন লগ আউট আসলো, ক্লিক করলাম, পেজ পাইলো না। সমস্যা নেই, পাইলে পাবা, না পাইলে আমি পাবো। PHP, ওকে আমি ইকো করে দেখি, স্ট্রিং ইকো করে আসো তুমি আমাকে। লগ আউট করলাম, হ্যাঁ পাচ্ছে। এখন আমি কি করব, এই লগ আউট করলেই সে আমাকে কি করবে, হেডার দিয়ে আমার লগ ইন পেজে নিয়ে যাবে। খুবই সহজ হিসাব, LOCATIO লোকেশন কি নিয়ে যাবে, LOGIN.PHP। দেখেন কাজ শেষ। দেখেন আমি ইমেল দিয়ে ঢুকে চলে আসছে না, আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, লগ আউট হয়েছে। কিন্তু কিন্তু ঝামেলা আরো আছে। ঝামেলা কি আছে সেটা হচ্ছে, আমি এইখানে যায়, আমি কিন্তু এখন লগ ইন করা নাই। দেখি আমার মেলা, এটা কপি করে এইখানে যাই, গিয়ে এইখানে ড্যাশবোর্ড লিখলাম, চলে আসলো। এটা কোনো হইলো, আমি তো এখানে লগ ইন করছি, তারপর আমার ড্যাশবোর্ড আসলো কেন? এখন যদি আমি লগ ইন করে যাই, আবার যদি কেউ ইউআরএল দিয়ে হিট করে, তাহলে ঝামেলা না? এইটাকে আপনি একটু চিন্তা করে কি বলতে পারবেন, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? মানে আইডিয়াটা বলেন, আমার যে এক্সাক্ট সলভ করা কিভাবে যায় সেটা বলতে হবে তা না, মানে কিভাবে কি করলে কি হতে পারে। আপনার কেউ আছেন? জি ভাই আছে। আইডিয়া আছে ভাই? বুঝতেছি না। এখন কথা হলো দেখেন, আমরা তো সেশন দিয়ে কাজ করতে, সেশন ডাটা রাখছি। এটাকে আমি শুধু কি করলাম, এইখানে ক্লিক করো, মানে হচ্ছে তুমি কোথায় যাও, ওই ড্যাশবোর্ড কই, এই যে এখানে ক্লিক করো, তুমি এইখানে যাও, এটাই তো বলে দিছি। কিন্তু আমি যে সেশনের ডাটা রাখছিলাম সেটা কি রিমুভ করছি? সেটা তো ধরে রাখছে।
আর আমার কন্ডিশন কি ছিল যে সেশনের ডাটা পাইলেই, অর্থাৎ এই যে এইখানে দেখেন সেশনটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। এই তো বুঝছেন, সেশনের ডাটা পাইলেই কি ঢুকবে, অর্থাৎ সেশনের ডাটা পাইলে এটা চেকই করবে না, অর্থাৎ এটাতে ঢুকবে। এখন আমার তো সেশন ডাটা আসছেই, আসেই জন্য কি করতে হবে আমাকে, এই সেশন ডাটাকে লগ আউট যখন করব, আমি লগ আউটে ক্লিক করব, লগ আউটে যখন ক্লিক করব তার তখনই কি করতে হবে, সেশনটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। এস ই ডবল এস আই ও সেশন ডিস্ট্রয়, সেশন ডিস্ট্রয় করে দিলাম। এখন কি হবে আমাদের, আমাদের কি ভুল হয়েছে এখানে, মনসুর ভাই কি ভুল হয়েছে বলতে পারবেন? দেখেন তো, সেশন স্টার্ট করতে হবে। মানে আমি সেশন নিয়ে কাজ করতেছি না, অবশ্যই এই পেজে এসে সেশনটা স্টার্ট করে দিতে হবে। আই ও এন সেশন এস টি স্টার্ট। দেখেন এখন আমাদের সাইটটা কি হলো। এখন আমি লগ আউট করলাম, লগ আউট করে দেখি আবার যাইতে পারি কিনা ড্যাশবোর্ডে দিয়ে, সে কিন্তু লগ ইনে ঘুরে ঘুরে আসতেছে, আপনি 1000 বার দিবেন সে 1000 বার ঘুরে ঘুরে এই ড্যাশবোর্ডে আসবে, কারণ সে এখন এর মধ্যে ডেটা আর পাচ্ছে না। এখন আবার লগ ইন করেন, পাচ্ছে। এইটা নিয়ে অন্য পেজে যান, পাচ্ছে। লগ আউট করেন, নাই। এখন এইটা রিফ্রেশ দেন, দেখেন এটা আছে, রিফ্রেশ দেন, লগ ইন করেন, কারণ ডেটা নাই। আবার এটা নিয়ে অন্য পেজে যান, ড্যাশবোর্ড ক্লিক করেন, নাই। এখন কথা হলো যে এটা তো দেখলাম, দেখি আমি অন্য ব্রাউজারে যাই তো, এটাতে কি করছিলাম, আচ্ছা এটা যাই, না এটা তো করি নাই। দেখেন এটা গেলাম লগ ইন পেজ, যে পর্যন্ত না আমি এখন লগ ইন করবো সে আমাকে ড্যাশবোর্ডে ঢুকতে দেবেই না। আবার যখন আমি লগ আউট করবো সেও আমাকে ড্যাশবোর্ডে আর ঢুকতে দেবে না, যে পর্যন্ত না আমি লগ ইন করবো। আমার সাইটটা ডাইনামিক হয়ে গেল না ভাই? জি। এই হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশনের কাজ। চলেন আমি প্রথম থেকে একটু কাজ করে আসি। আমি রেজিস্ট্রেশন করি একটা নাম দিয়ে, আমি যে কোনো একটা নাম দিয়ে রেজিস্ট্রেশন করি, আকাশ, আকাশ আকাশ আহমেদ, আমি তার নাম দিলাম। আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে 3টা 3 রেজিস্টার। আমার রেজিস্টার ডান। আমি যদি হচ্ছে এই রেজিস্টার পেজে আনতে চাই কিংবা সরাসরি ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, তাও কিন্তু করতে পারবে আপনি। আমি ডান লিখে দিছি, এটা হচ্ছে শুধু হেডার দিয়ে লোকেশন। এখন কি করলাম, এইখানে রিলোড দিয়ে আমি দেখি আকাশ নাম দিয়ে ঢুকতে পারি কিনা। আকাশ, পাসওয়ার্ড দিছিলাম 3টা 3, আমি এখানে 2টা 3 দিলাম, দেখি কি হয়। ইওর ইমেল আর পাসওয়ার্ড ইজ রং, এটা কিন্তু এই পেজে দেখানো যায়, সেটাও দেখানো যাবে। আমি এখন 3টায় 3 দেই, 3টায় 3 দিলাম, লগ ইন করলাম, দেখেন ঢুকতে পারছি। এখন এইটা নিয়ে দেখি আমি ক্রোমে যাই, ক্রোমের কি অবস্থা, পারি নাকি। আমি কিন্তু লগ ইন মজিলাতে করে আসছি, ক্রোমে পারলাম না। এখন ক্রোমে তো করছি, দেখি লগ আউট করি, আমি লগ আউট করছি, দেখি এই ক্রোমে অন্য পেজে যা দেখি না, লগ ইনে নিয়ে আসছি, লগ আউট পারি নাই। এই হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশনের কাজ সেশন দিয়ে। এতে কারো কি বোঝার কোনো প্রবলেম আছে? আমরা যদি কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারি, খুবই সহজ বুঝতে পারা। হুম,
ভাই ইয়া ফেসবুকের লগ ইন সিস্টেমটাও এই পিএইচপি দিয়ে করা না? দাঁড়ান, মেবি পাইথন আগে মনে হয় পিএইচপি তে ছিল। ফেসবুক আমার তো দেখতে হলে আমাদের একটু ইয়া করতে হবে, সেটা হচ্ছে আমার লগ ইন করা আছে, আমার একটু লগ আউট করে দিতে হবে আপনাদের জন্য। লগ আউট, লগ আউট, ওকে। এখন আমার দেখেন, আমার এখানে অ্যাজাক্স, আপনারা কিছু শর্টকাট ইউজ করবেন, অপলাইজার, অ্যাজাক্স, এরকম কিছু ইয়ে আছে, দেখা যায় যে কোনটা কি দিয়ে করা। এই যে এইটুকু, মানে এইটুকু কি দিয়ে করা, সেন্সারি ফন্ট ফ্যামিলি ইউজ করছে, ফন্ট করছে, মানে জাভাস্ক্রিপ্টে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছে। সব কিন্তু দেখা যাবে না, এটা বড় কোম্পানির সব আপনি দেখতে পারবেন না। আপনি হচ্ছে ওই আছে কি অ্যাজাক্স র্যাঙ্কিং, আপনি সবকিছু দেখতে পারবেন না, তবে অনেক সাইটে অনেক কিছু দেখতে পারবেন। আর এগুলা তো বড় কোম্পানি, সব তো আপনার জন্য ইয়া করেও রাখে না, সব হাইড করে রাখে, কিছু কিছু ইয়া দেখতে পারবেন। দেখবেন এরকম এক্সটেনশন পাবেন, এই যে এটা আর বেশি দেখাচ্ছে না, এই দুই তিনটাই দেখাচ্ছে, হয়তো অন্য কোনো এক্সটেনশন একটু বেশি দেখাইতে পারে। এটা কি দিয়ে করছে দেখলাম, এসপি নেমস্পেস, একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, শুধু এইটুকুই। যদি আমি এটাতে লগ ইন করি, দেখি তারপরে কি দিয়ে করছে। ইউআই অনেক কিছু ইউজ করছে, এত দেখা যাচ্ছে না। এটাই যে বিভিন্ন এক্সটেনশন একটু দেখে ইয়া করে নেন, কিছুটা আইডিয়া পাওয়া যায়। ভাই এমন করা যায় না, মানে রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্রুভাল যদি না পাই তাহলে লগ ইন করতে পারবে না, এমন করা যায় না? রেজিস্ট্রেশন করতে না, বুঝি নাই, আবার একটু বলেন ভাই। মানে হচ্ছে রেজিস্ট্রেশনের পরে আপনি তো হচ্ছে সরাসরি লগ ইন করতে পারতেছেন, তো ওখান থেকে যদি অ্যাডমিনে যদি না করে, মানে অ্যাপ্রুভাল না করে, ততক্ষণ না পর্যন্ত করতে পারবেন না, অবশ্যই লগ ইন পারা করতে যায়। পারবেন। এটার জন্য তাকে একটা ওপিটি কোড পাঠানো লাগবে, কিংবা একটা ইমেল পাঠানো লাগবে। ওইখানে সে যদি ইউজ করে টু স্টেপ ভেরিফিকেশন যেমন, কিংবা অ্যাডমিনের কাছে সেরকম একটা রিকোয়েস্ট যাবে, সেই রিকোয়েস্টটা যদি আপনি সে অ্যাকসেপ্ট করে, তাহলেই আপনার হচ্ছে একটা ইয়া দেবে। এটা একটা কন্ডিশন। ইফ, যদি আপনি একটা রিকোয়েস্ট পাঠাবেন, সেই রিকোয়েস্টটা যদি ট্রু হয়, অর্থাৎ সে যদি অ্যাকসেপ্ট করে, ওইখানে একটা ট্রু হবে, ট্রু হয় তাহলে ঢুকতে হবে, না হলে এলস, মানে হেডার লোকেশন দিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দেয়। এটাও করা যায়। আর একটা বিষয় করা যায় আপনার, আমি যদি ভুল করি, আমার ইরোডটা তো হচ্ছে আমার বাইরে দেখাচ্ছে, এখানে দেখানো যায়, এটাও কিন্তু করা যায়। আমি যদি এটা দেই, এটা তো না আমার, এটা না আমার মজিলাতে, হ্যাঁ এইটা আকাশ 3-3, আমি 3-2 দিলাম, দেখেন ইওর পাসওয়ার্ড ইজ রং। আমি চাচ্ছি এটা আমার ইয়াতে দেখায়, এইখানে একটা বক্সের মধ্যে দেখা সুন্দর করে, মানে ইরোডটা, ইরোডটা যদি এখানে দেখানো যায়, তাহলে কি করতে হবে আমাদের, এটা আপনাদের হোমওয়ার্ক। কালকে তো আমাদের লাস্ট ক্লাস, কালকে তো বেশি ক্লাস হবে না, আমরা একটু কথা বলবো, আর এটা আপনাদের হোমওয়ার্ক করতে পারবেন ভাই। ভাই কি করতে হবে? এটা হচ্ছে, আমি পাসওয়ার্ড ভুল দিলাম, দেখেন আমাকে এইখানে দেখাচ্ছে, আমি চাচ্ছি এই লেখাটাই এইখানে না দেখে এই জায়গায় একটা বক্সের মধ্যে দেখাচ্ছে। ওইটা একটা মেসেজ শো করে দিলে হবে। হ্যাঁ, একটা মেসেজ শো করে দিবেন। কিভাবে শো করে দিবেন সেটা তো আমি নর্মালি এখানে দেখাই দিলাম, এই যে এটা পারবো। এটা যদি শো করানো যায়, তাহলে ওটা শো করা যাবে না, এটা এটা একই কাজ, একটু আলাদা, একটু মানে এটা শো করছে কোথায়, কন্ডিশনটা প্রথমে ট্রু হইলে, আর ওটা ভুল হইলে। এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আমরা তো প্রায় 49তম ক্লাস, আজকে ক্লাস শেষ করে আসলাম, আমি জানি না আপনাদের কতটুকু শিখাইতে পারছি।
এখন কালকে আমাদের লাস্ট ক্লাস হবে, তো কালকে সবাই একটু আসেন। প্রজেক্টটা কি কালকে জমা দিতে হবে? হ্যাঁ, কালকে দিলেই ভালো হয়। আর যদি 1-2 দিন সময় নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ইমেল দেওয়া আছে, ওই ইমেলে সুন্দর করে নাম, মানে ফোল্ডারের নাম দিবেন, আর ওর মধ্যে নাম আর কি বলে ওইটার নাম, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, আর ফোল্ডার নিজের নামে দিবেন। দেখেন আপনাদের আমি খাতা দেখছি, আপনাদের বলছিলেন ওই দিন খাতা দেখছি। একজন হচ্ছে ওইটা মনে হয় এই গ্রুপে নাকি হচ্ছে শুধু ইয়া দিছে, ফোল্ডারের নাম দিছে, আর দেয় নাই। আর আপনাদের মধ্যে পরীক্ষা কয়জন দিছিল? সেকেন্ড পরীক্ষা? হুম। সেকেন্ড পরীক্ষা আমি দিছি, প্রথমটাও দিছি, সেকেন্ডটাও দিছি। হ্যাঁ, সেকেন্ডটার কথা বলতেছি। আর কে দিছি ওটা আমি জানি না। আমি ইয়া পাইছি, ফোল্ডার পাইছি 2টা, অনলি 2টা, একটা আপনার একটা সুমন ভাইয়ের। চলেন আমি আপনাদের ইয়াগুলা দেখাই, আপনি এত কষ্ট করে করছেন। আমার এত আছে, হ্যাঁ আমি কই রাখছি ড্যাশবোর্ড, এই যে থার্ড এক্সাম, এটা হচ্ছে আপনার, সবাইকেই দেখাই। আপনি হচ্ছে পিএইচডি মনে হয় ওইটা ইয়া করছেন, পিএইচডিটা দেখে করছেন। আমাদের jQuery জাভাস্ক্রিপ্টে প্লাগইন ছিল, আপনি ওইখানে স্লাইডার লাগাইছেন, টপ টু বটম করছেন, মেনু ফিক্সড করছেন, এখানে হচ্ছে ট্রান্সফর্ম স্কেল করছেন। আপনার এই বাটনটা সুন্দর হয়েছে, কাজের মধ্যে এটা বেস্ট কাজ হয়েছে। এইরকম ইউনিক যদি আপনি পুরো সাইটটা করতে পারেন, আপনার সাইট এক চান্সে থিম ফরেস্টে অ্যাড হয়ে যাবে। এটা তো ডিজাইন ইস্যুস, এটা হচ্ছে যে কেউ প্লাগইন অ্যাড করছেন, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আর এটা গেল আপনার আর সুমন ভাইয়ের। দেখেন সুমন ভাইয়ের হচ্ছে স্ট্রাকচারটা, মানে ইয়াটা ইউনিক লাগছে। কেমন ডিজাইনটা দেখেন, একটা এই কালারের সাথে এই কালার, এই ইমেজ, একটা বাটন দিচ্ছে এখানে, যে কেউ স্লাইড, এখানে সে কি করছে, একটু যদি বাটনগুলো সাইজ করতো তাহলে ভালো লাগতো। আর এইটা না দিয়ে যদি এইখানে ক্লিক করতো, এটাও পুরো নিচে উঠতো, আরো ভালো লাগতো। আর দেখেন তার এই ইয়াটা ভালো লাগছে, ট্রানজিশনটা। যে কিউরিটা সে কি করছে, এটা কন্টেনারের মধ্যে রাখেন, এটা যদি ছোট করে রাখতো তাহলে হচ্ছে বেটার হইতো। এখানে নাম অ্যাবাউট মি দিত, একটা প্লাগইন দিছে, এটা নরমাল প্লাগইনের মতোই, মানে নরমাল বলতে তেমন ডিজাইন নেই, শুধু প্লাগইনটা অ্যাড করছে। এখানে সে মোটামুটি ভালোই করছে, মানে বোঝা যাচ্ছে এটাতে সে পরিশ্রম করছে সুমন ভাই। তবে সুমন ভাই ভালো কাজ করছে। আর পরীক্ষায় 2জন দিছে, 2জনেই ভালো হয়েছে, ভালো মার্ক হয়েছে। তবে মার্কটা বলতে চাচ্ছি না, কারণ মার্ক দিয়ে কাউকে ডিফাইন করার মতো কিছু না। এখানে সবাই নিজস্ব আইডি বহন করে, সবাই যার যার কাছে সঠিক। তো এখানে আমি মার্ক দিয়ে কোনো ডিফাইন করতে চাই নাই, এখানে দেখাই দিলাম আপনাদের। ওকে ভাই, এই হচ্ছে আমাদের কাজ আজকের মতো। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করতে চাচ্ছি। আজান দিচ্ছে, আর শেষ বলতে হচ্ছে ব্রেক বলেন আর যাই বলেন, আমি আজানের পর এসে মিটিংটা ক্যান্সেল করব। আপনাদের যদি কাজ থাকে যান, তবে হচ্ছে এখানে ইয়া করে রাখেন, আমাদের অল্প সময় আছে আর।